আচ্ছা, যাই হোক, আমাদের এই মুহূর্তে শুরু করি। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে গ্রুপ বা আমাদের অর্গানাইজেশন বা আমাদের টিম, এটা সম্পর্কে তার পরিচয় করার মানে করাই দেওয়ার মতো কোনো কিছু নাই। এটা হচ্ছে যে বিগ মানি আইডিয়া। আর আমরা হচ্ছে যে শুধুমাত্র সাকসেস আইডিয়া নিয়ে আসলে কাজ করতে চাচ্ছি এবং আশা করতেছি যে এটা আমরা সাকসেস আইডিয়া নিয়েই কাজ করব। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস যে বিষয়গুলো ছিল সেগুলো একটু রিক্যাপ করব। সেটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ছিল যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এই বিষয়টা। তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে যে আপনার কমিশন বেস মার্কেট। তো এখানে যারা আছেন বিষয়টা আপনার অ্যাফিলিয়েট মার্কেটটা কি সেটা মানে হয়তোবা খুব ভালোভাবেই মাথায় ঢুকছে। তো এরপর হচ্ছে যে আমাদের বেসিক ছিল যে বেসিক ফর্মুলাটা কি, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর বেসিক ফর্মুলা। এখানে আমি বলছিলাম যে প্রথম হচ্ছে যে আমাদের একটা অফার নিতে হবে। তো অফার নেওয়ার পর এরপর হচ্ছে যে আমাদের একটা ক্যাপচা মেশিন তৈরি করতে হবে। এগুলো আমি ডায়াগ্রামে প্রিভিয়াসলি আমি আপনাদের সবাইকে দেখাইছি যে কি আসলে এই বিষয়গুলো। তো আমাদের সেকেন্ড ছিল হচ্ছে ক্যাপচা মেশিন একটা আমরা ক্রিয়েট করব। এবং এরপর হচ্ছে আপনার ট্রাফিক। এখন ট্রাফিক হচ্ছে যে আমাদের মেইন, এবং বাকি যেগুলো এগুলো হচ্ছে যে আমাদের এলিমেন্ট। আর ট্রাফিক বা ভিজিটর, এটার জন্য হচ্ছে যে আপনার এটার জন্য হচ্ছে যে আমরা মেইনলি আপনার কাজ করব। তো যাই হোক, তো আমাদের প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমাদের অফার, গেট অফার। তো আমাদের অফার আমরা কিভাবে আসলে চুজ করতে পারি বা অফারগুলো আমরা কিভাবে খুঁজে পেতে পারি, এটাই হচ্ছে যে আমাদের মেইন আপনার হচ্ছে যে আলোচনার বিষয় আজকে। তো এখানে অনেকেরই হচ্ছে যে আপনার সমস্যা ছিল যেটা সেটা হচ্ছে যে আপনার আহ, মানে মার্কেট প্লেস সম্পর্কে। তো অফারে যাওয়ার আগে যে বিষয়টা সেটা হচ্ছে যে মার্কেট প্লেস সম্পর্কে কিছু বলি। তো মার্কেট প্লেস বলতে আমাদের এর আগে তো আমি আপনাদের দেখাইছি সবাইকে যে মার্কেট প্লেস কোনগুলো হইতে পারে। আপনার ক্লিক ব্যাংক, ক্লিক শিওর, আপনার জেভিজু, এই ধরনের মার্কেট প্লেস অনেক আছে। তো এখন কোন মার্কেট প্লেসে কাজ করলে বেটার হবে বা কোন মার্কেট প্লেসে কোন ধরনের প্রোডাক্ট আমরা মানে পাবো, তো এইগুলো হচ্ছে যে একটা বিষয় যে এগুলো বা একটা আপনার যে আমরা কোথা থেকে আসলে প্রোডাক্ট চুজ করব এবং কোন প্রোডাক্টগুলো আমরা প্রমোট করব। এখন প্রোডাক্ট চুজিং এর ক্ষেত্রে যে বিষয়টা, আপনি যদি মানে মেক মানি রিলেটেড কোনো প্রোডাক্ট আপনি চুজ করতে চান, তো সেই ক্ষেত্রে ক্লিক শিওর হচ্ছে যে অনেক ভালো একটা মার্কেট প্লেস। এখানে হচ্ছে যে আপনি মেক মানি রিলেটেড অনেক প্রোডাক্টস পাবেন, তবে এদের কিছু কিছু সমস্যা আছে, বাট এগুলো হচ্ছে যে আমরা ওভারকাম করার জন্য মানে ওভারকাম কীভাবে করতে পারি এবং ওভারকাম করার জন্য আমরা কাজ করব। আমরা যে ক্লিক শিওরের আমরা প্রোডাক্ট যে প্রমোট করব না তা না, কারণ ক্লিক শিওরের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে ওদের ল্যান্ডিং পেজ, অফারের ল্যান্ডিং পেজ। আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরেন আমি ফার্স্ট হচ্ছে যে আপনার clicksure.com এখানে আসলাম। তো এখানে আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন নিয়ে অনেকের সমস্যা আছে। তো রেজিস্ট্রেশনের ব্যাপারে আমি কি প্রথমেই দেখাবো নাকি আপনার এখানে আমি একটু দেখে নেই যে কার কার আপনার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ক্লিক শিওরে হচ্ছে যে আপনার কার কার অ্যাকাউন্ট নাই, জাস্ট অ্যাকাউন্ট নাই তারা বলেন, একটু টাইপ করে দেন, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার শোভন ভাই, মানে ডিএস ট্রাফিক বলতে আমি আসলে বুঝি নাই। শোভন ভাই, মাইক থাকলে আপনি অন করে কথা বলেন, সমস্যা নাই, ঠিক আছে। আমি আপনাকে বলছি যে আপনার ডিএস ট্রাফিক বলছেন যেটা আমি বুঝি না আসলে কি বুঝাইতে চাইছেন। আর যাদের হচ্ছে যে আপনার ক্লিক শিওর অ্যাকাউন্ট নাই, জাস্ট শুধু তারা একটু রিপ্লে করেন। আচ্ছা, ট্রাফিক নিয়ে প্রবলেম থাকবে, কারণ আমরা এখনো ট্রাফিক পর্যন্ত যাই নাই ভাই। এখন হচ্ছে যে আমরা ট্রাফিকে যখন যাব তখন হচ্ছে যে ট্রাফিকের সমস্যার সমাধান আমরা করব, এবং আমরা যখন রিসেন্টলি আমরা লাইভ প্রোগ্রামে যাব তখন হচ্ছে যে আমরা বিষয়গুলো দেখব, ঠিক আছে, এবং সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার এই মুহূর্তে হচ্ছে যে ইমান ভাইয়ের হচ্ছে যে আপনার ক্লিক শিওর অ্যাকাউন্ট নাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে যে এখানে একজনের হচ্ছে যে ক্লিকশেয়ার অ্যাকাউন্ট নাই, বাকি সবারই মোটামুটি আপনার হচ্ছে যে ক্লিকশেয়ার অ্যাকাউন্ট আছে।
তো যে কাজটা করবেন আপনি ইমান ভাই, সেটা হচ্ছে যে ক্লিকশিওরে অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আর ভিডিও লিঙ্ক তো আমি আপনাদের সবাইকে দিছি, এই যে এখানে ইউটিউব, আপনার ওয়েবসাইটের পরে ইউটিউব, এটাই ক্লিক করলে আমাদের মানে আমার যে ভিডিওগুলো আছে সব ভিডিওগুলো এখানে দেখতে পাবেন আপনি, ঠিক আছে? তো এরপর যদি আপনার কোনো সমস্যা হয়, সমস্যা নেই, আমাকে একটু নক দিলে আমি বিষয়গুলো দেখাই দিব, প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে যে আপনার বাকি সবারই ক্লিকশিওর অ্যাকাউন্ট আছে। যাই হোক, তো আমি আমার একটা ডামি অ্যাকাউন্টে আমি লগ ইন করি। এই অ্যাকাউন্টটা দিয়ে আসলে করা হয়েছে, এই অ্যাকাউন্টটা, আচ্ছা এটা দিয়ে আমি আসলে কোনো ক্যাম্পেইন করি না। এখানে 23 তারিখে একটা দেখতেছি একটা ছোট্ট একটা সেল হয়েছে। অ্যাকাউন্টে আসলে আমার কাজ করা হয় না, এটা আমি ওই আপনাদের টিউটোরিয়াল যখন বানাইছিলাম তখন হচ্ছে যে অ্যাকাউন্টটা করছিলাম। আচ্ছা, এখন ক্লিকশিওরের যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে ড্যাশবোর্ড প্লাস হচ্ছে যে আদার যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে কি সবার নলেজ আছে? যদি কারো না থাকে জাস্ট সে রিপ্লে করেন। হ্যালো। আচ্ছা, মাইক মাইক বন্ধ করেন। আপনার হ্যালো। হচ্ছে যে একজন মাইক অন রাখেন, যে কথা বলতেছেন সে যদি নতুন হয়ে থাকেন, নতুন এসে থাকেন, তাহলে মাইক বন্ধ করেন, আপনি চ্যাটিংটা দেখেন কি লেখা হচ্ছে, ঠিক আছে? আর যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট চ্যাটিং এ লিখবেন, লেখার পর আমি যদি বলি কথা বলতে তাহলে কথা বলবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে অনলি আপনার মোস্তফা ভাইয়ের হচ্ছে যে আপনার নলেজ নাই। আর এখানে হচ্ছে যে ওমর সানি ভাইয়ের হচ্ছে যে আপনার আইডি অনেক আগে দিয়ে রাখছেন, বাট হচ্ছে যে ভোটার আইডি কার্ড ইনফরমেশনগুলো, বাট এখন আপনারটা ভেরিফাইড হয় নাই, তাই তো? কোনো মেসেজ মানে আমাকে ইয়েস অর নো কিছুই বলে নাই, পেন্ডিং আচ্ছা, এ রাখছে আর কোনো কি। সমস্যা নাই, ঠিক আছে। এখন হচ্ছে যে আমি এই মুহূর্তে যারা জানেন বা যাদেরটা ভেরিফাইড আছে তাদেরটা তো আছে, আর বাকি যারা আছে তাদের জন্য আমি জাস্ট একটু সিম্পল দেখাচ্ছি, তাহলে বিষয়গুলো বুঝবেন, একটু ক্লিয়ারলি দেখবেন। সেটা হইতেছে যে এটা আপনি লগ ইন করার পর এটা দেখতেছেন আপনার ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের এইখানে হচ্ছে যে আপনার ডেইলি সেলস, ঠিক আছে? এখানে হচ্ছে যে ক্লিক করলে ডেইলি আপনার ক্লিক, এবং এখানে হচ্ছে যে ইপিসি মানে আর্নিং পার ক্লিক, এই ডিটেলসগুলো এখানে দেখায়। যেমন ধরেন এখানে আপনার হচ্ছে যে 23 তারিখের আমি রিপোর্টটা ধরি, 23 তারিখে আমার এখানে আপনার হচ্ছে 2.50, এটা আসছে হচ্ছে যে আমার 23 তারিখে টোটাল ক্লিক হয়েছে 7টা, এবং এখানে হচ্ছে যে আমার সেল হয়েছে একটা। তো এটার আপনার আর্নিং মানে পার ক্লিকে আমার কত আর্নিং হয়েছে সেটার এস্টিমেট এখানে দেখায়। তো এটা হচ্ছে যে আপনার ইপিসি, এবং ইপিসি এটার ভ্যালু কিন্তু অনেক, এটা পরবর্তীতে দেখাবো। আমি জাস্ট ইন্টারফেসটা বলি। এখানে হচ্ছে যে আপনার আপনার লঞ্চ ক্যালেন্ডার, ক্যালেন্ডার বলতে যে এখানে আপনার দেখা যায় যে কোন ডেটে কোন প্রোডাক্টটা লঞ্চ করা হলো, বা আপনার নেক্সটে কোন প্রোডাক্টগুলো আসবে, এগুলোর একটা ডিটেলস এখানে দিয়ে দেয়। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্টের যা ডিটেলসগুলো আছে এখানে আপনি দেখতে পাবেন সেগুলো। এখানে হচ্ছে যে আপনার পে ডিটেলস মানে আপনার পেমেন্টের জন্য যেটা আপনি চাইলে আপনার পে ডিটেলসটা এখান থেকে অ্যাড করতে পারবেন, মানে আপনি যখন ক্যাশ আউট করবেন, আপনার ন্যূনতম একটা সেল হইলে দেন আপনি আপনার পেমেন্টটা এখানে সেট আপ করতে পারবেন, ঠিক আছে? এবং এখানে যে ওয়েটা দিবেন, যেমন আপনি পেওনিয়ার বা আপনি ব্যাংক ওয়্যার যেভাবে পেমেন্ট নেন সেই ইনফরমেশনগুলো এখান থেকে সেট আপ করতে হবে। তো আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, এগুলো আমি দরকার হলে কারো যদি সমস্যা থাকে এই বিষয়গুলোতে, আমি এই বিষয়গুলো দরকার হলে পরে একটা ভিডিওতে আমি শেয়ার করে দিব, আশা করি যে সমস্যা হবে না। এরপর হচ্ছে আপনার কমপ্লিয়েন্সে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা করার পর আপনার যে ডকুমেন্টসগুলো দিতে হবে, যেমন হচ্ছে যে এখানে ধরেন আপনার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো হচ্ছে যে এখানে দিতে হবে। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার মানে ইউটিলিটিস বিলের একটা কপি এখানে দিতে হবে, যেমন হচ্ছে যে আপনার ধরেন ইলেকট্রিসিটি বিল হইতে পারে, আপনার ব্যাংক স্টেটমেন্ট হইতে পারে। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটি বিল এটা আমি প্রিফার করব, এটা অনেক ভালো এবং এটা দিলেই হচ্ছে যে কাজ করবে। আর এখানে হচ্ছে যে কোম্পানি ভেরিফিকেশন, কোম্পানি ভেরিফিকেশনটা হচ্ছে যে আপনার কোম্পানি যদি আপনি যদি কোনো কোম্পানির এগেইনস্টে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে কোম্পানির ডিটেইলসগুলো এখানে দিতে হবে, কোম্পানির ডকুমেন্টসগুলো। তো এগুলো দেওয়ার পরই হচ্ছে যে তারা এটা দেখবে এবং এরপর ভেরিফাইড করবে। এরপর হচ্ছে আপনার পে চেক, পে চেক বিষয়টা কি, এটা হচ্ছে যে আপনার মেইনলি যে টোটাল যা আপনার আর্নিং হচ্ছে, ঠিক আছে, সেগুলোর আপনার ডিটেলসটা কোন সপ্তাহে কত কি, এগুলোর একটা ডিটেলস এখানে শো করে। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার ভিআইপি, ভিআইপি হচ্ছে যে ওদের একটা প্রমোশনাল অফার থাকে। তো এই অফারে আমরা এই মুহূর্তে যাব না, এটা জানারও এই মুহূর্তে দরকার নেই। এরপর হচ্ছে যে আপনার সেকেন্ড টায়ার যেটা,
সেকেন্ড টিয়ার এটা হচ্ছে যে আপনার রেফারেলে আপনি চাইলে অন্য কাউকে জয়েন করাতে পারেন। যেমন আপনি যদি আমার রেফারে জয়েন করেন, জয়েন করলে আমি আপনার এখান থেকে টোটাল যা আর্ন হবে, ঠিক আছে, যেমন এখানে একটা লিমিট দিয়ে দিছে, এত আর্নিং এর উপরে এত পার্সেন্ট, এটা হচ্ছে যে কমিশন আমি পাবো। ধরেন এইখান থেকে আপনার রেফারেল লিংক, যেটা আপনি যদি কাউকে ক্লিক শিওরে কাজ করার জন্য আপনি ইনফ্লুয়েন্স করেন, আপনি যে কাজটা করবেন আপনার রেফারেলে করবেন, তো সেই ক্ষেত্রে গ্র্যাব ইওর সেকেন্ড আইডি, এই আইডিটা আপনি নিয়ে কপি করে দেন তাকে দিলে আপনার রেফারে সে জয়েন করবে এবং সে যা আর্ন করবে তার থেকে আপনি একটা পার্সেন্ট। আচ্ছা, এটা মোস্তফা আপনার মেইনলি সমস্যা হচ্ছে আপনার এখানে অন্য কারো সমস্যা হচ্ছে না, আপনার মাইক চেক করেন। তো এখান থেকে হচ্ছে যে আপনার টোটাল যে লিংকটা, এই লিংকটা আপনি কপি করে আপনার অন্য কাউকে দিলে আপনার রেফারে জয়েন করবে এবং এখান থেকে আপনি তার সেলের উপরে আপনি একটা কমিশন এখানে পাবেন। এখানে উপরে ডিটেলস কমিশনটা দেওয়া থাকবে। আর এপিআই সেটিং, এপিআই বলতে আপনার বিভিন্ন এপিআই অনেক সময় আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করার জন্য কাজে লাগে, ঠিক আছে। তো এপিআই আমরা এই মুহূর্তে আমাদের এপিআই এর কোনো দরকার নেই। তো এই হচ্ছে বিষয়। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে ওমর সানি ভাই, সেটা হচ্ছে যে আপনার যে সমস্যা এবং আদার্স যারা আছে তাদের ভেরিফিকেশনে বা আদার্স যে কোনো সমস্যা হলে এইখানে দেখবেন লগ ইন করার পর আপনার মেসেজ বক্সটা আছে বা মেসেজ একটা বাটন আছে, এখানে আসলে অনেকেরই এখন পর্যন্ত ক্লিক করা হয় নাই বা অনেকেই ক্লিক করেন নাই, বা এটা মানে মনে করছেন যে একটা ইমেজের মতোই এটার সাথেই, বাট এটা হচ্ছে আপনার মেসেজ বক্স। এই মেসেজ বক্সে আপনার যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়ে থাকে বা আপনার হচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে কন্ট্যাক্ট, আপনি হচ্ছে যে তাদের স্টাফ, ক্লিক শিওর স্টাফের সাথে আপনি কথা বলতে পারবেন। এখানে তার দুইটা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে ফিনান্স। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে যে আপনি মানে যদি ফিনান্সিয়াল বিষয় নিয়ে তাদের সাথে কথা বলতে চান, ধরেন আপনার কোনোটা ভয়েড হয়েছে, ঠিক আছে, ভয়েড হওয়ার পরে আপনার হয়তো আপনার $1000 আপনার টোটাল সেল হয়েছে, সেখান থেকে দেখলেন $300 বা $400 নাই, তো সেক্ষেত্রে আপনি এদের ফিনান্স যে ডিপার্টমেন্টটা আছে এদের সাথে আপনি কথা বলতে পারেন যে আমার এটা কি কারণে হইলো। এবং আপনার জেনারেল যে বিষয়গুলো, যেমন ধরেন এখানে আপনি কিভাবে পেচেক আপনার পেমেন্ট ডিটেলস অ্যাড করবেন, আপনার অ্যাকাউন্টে এই সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে জেনারেল লিখে সাবজেক্ট মেসেজ, কোনো ফাইল যদি অ্যাটাচ করতে হয় এখান থেকে অ্যাটাচ করে দেন হচ্ছে আপনি সাবমিট করলে আপনার 24 ঘন্টার ভিতরে, আশা করি 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওরা আপনাকে রিপ্লাই করবে, ঠিক আছে। এবং আপনি তাদের স্টাফের সাথে যে কোনো প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারবেন। এবং এখানে আরও কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন, একটু সময় নিচ্ছি, স্লো আর কি, আমার এখানে নেট হয়তো একটু স্লো কাজ করতেছে, মানে একবার ভিডিও হচ্ছে তারপর আদার্স। আচ্ছা, তো এখানে হচ্ছে যে আপনার তারা যদি আপনাকে কোনো রিকোয়েস্ট করে সেটা আপনি এইখানে দেখতে পারবেন। আপনার হচ্ছে যে যাদেরকে পাঠাইছেন সেগুলো, সেই আপনার টিকিটগুলো, মানে এটা হচ্ছে যে আপনার মেইনলি সাপোর্ট টিকিট বলা হয়, ঠিক আছে। তো এই ডিটেলসগুলো আপনি এখানে পাবেন এবং যেগুলো সলভ হয়ে যাবে, রিসলভ হয়ে যাবে, সেগুলো আপনি এখানে পাবেন। এইখানে আপনি চাইলে ডিটেলস দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইনলি আপনার ইন্টারফেস। তো মানে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আশা করি যে মোটামুটিভাবে এখানে ক্লিয়ার। এরপরও যদি আপনার সমস্যা হয় তো আমি এই ক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আশা করি যে বিষয়গুলো শেয়ার করব, কারণ সব বিষয়গুলো একবারে শেয়ার করতে গেলে মানে A to Z সেশন আমাদের অনেক বড় হয়ে যাবে, প্লাস অনেক সময় লাগবে। তো যাই হোক, এখানে হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর ধরেন আপনার মেক মানি রিলেটেড যদি আমরা কোনো প্রোডাক্ট নেই, তাহলে এইখানে হচ্ছে যে আপনার এই ক্লিক শিওর মার্কেটে আপনার মেক মানি রিলেটেড প্রোডাক্ট হচ্ছে যে অনেক বেশি পাওয়া যায় এবং এদের কমিশনও অনেক বেশি। তো আপনি যখনই লগ ইন করবেন এখানে দেখবেন আপনার লিস্ট থাকবে, একটা হচ্ছে যে আপনার টপ সিপিএ, একটা হচ্ছে আপনার টপ সিপিএল, আর একটা হচ্ছে রেভিনিউ শেয়ার। রেভিনিউ শেয়ারটা হচ্ছে আপনাকে তাদের সেলের উপরে একটা পার্সেন্ট দেবে, এটা হচ্ছে যে রেভিনিউ শেয়ার। আপনার সিপিএল মানে হচ্ছে যে আপনার একটা লিডের উপরে হচ্ছে যে আপনাকে একটা পেমেন্ট দিবে। এবং এখানে লিডগুলো খুব সিম্পল, যেমন ধরেন আমি জাস্ট এখান থেকে একটা আপনার পেজ বা লিডের ওপেন করি। যেমন এখানে দেখেন হচ্ছে যে ফ্রি অ্যাফিলিয়েট ট্রাফিক সিস্টেম আপনার $2.50 ফর এ ওয়ান সাবমিট, মানে হচ্ছে ওয়ান পেজ সাবমিট আর কি, মানে আপনার একটা পেজ সাবমিট করলেই এখানে কিন্তু কোনো প্রোডাক্ট আপনার সেল করতে হইতেছে না, জাস্ট শুধু আপনার একটা লিড কাউন্ট করতে হইতেছে। লিড কাউন্টটা কি, ধরেন আপনি আপনি হচ্ছে যে একটা এই অ্যাডটা দিলেন, অ্যাড দিলে কেউ যদি আপনার এখানে রেজিস্ট্রেশন মানে আপনার রেজিস্ট্রেশন করে, মানে সিঙ্গেল ফর্ম, আপনার একটা ফর্ম শুধু সাবমিট করলে হবে। তো আমি ল্যান্ডিং পেজে যাই একটু। ল্যান্ডিং পেজের জন্য এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, এখানে হচ্ছে যে আপনার বিভিন্ন রিসোর্স দেয়া থাকবে, এখানে যদি তারা ইমেল সোয়াইপ কিছু দিয়ে দেয় এই ইমেল সোয়াইপ থেকে সেগুলো পাবেন। এবং এটা হচ্ছে যে
পিক্সেল বলতে যে আপনার প্রিভিয়াসলি আমি বলছিলাম যে এটা হচ্ছে ট্র্যাকিং এর জন্য আরো একটা সিস্টেম, যে আপনি ধরেন কোথাও পেইড ক্যাম্পেইন করলেন, সেখান থেকে আপনার একটা কোড দেয়, পিক্সেল কোড। এই পিক্সেল কোডের মাধ্যমে আপনি চাইলে আপনি ট্র্যাক করতে পারেন। ওই পিক্সেল কোডটা নিয়ে এদেরকে আপনি রিকোয়েস্ট করে দেন হচ্ছে যে যদি রিকোয়েস্ট করেন এবং তারা এটা যদি অ্যাপ্রুভ করে এবং সেট আপ করে, তাহলে হচ্ছে যে এদের যেই থ্যাংক ইউ পেজটা আসে, সেই থ্যাংক ইউ পেজে আপনার কোডটা অ্যাড করে দেয়, এবং যখন কোডটা অ্যাড করে দিবে তখন আপনার যেখানে আপনি ক্যাম্পেইন করছেন সেখানে এইখানকার ট্র্যাকিংটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার পিক্সেল। যাই হোক, বিষয়গুলো আমরা যখন পেইড ক্যাম্পেইনে যাব তখন দেখব। তো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের রেফারেল লিংক। তো রেফারেল লিংকটা একটু ওপেন করি, দেখি এদের রেফারেল লিংকটা কেমন। আচ্ছা, এটা হচ্ছে যে তাদের আপনার মেইনলি আপনার ল্যান্ডিং পেজ। তো আমাদের কাজ হবে হচ্ছে যে এই লিংকটা প্রমোট করা, এবং কেউ যখন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিট করবে, সাবমিট করলে আমার লিডটা কাউন্ট হয়ে যাবে। তো এটা হইতেছে যে একেবারে সিঙ্গেল আপনার একটা ফর্ম। তো এইখানে দেখেন একটা বিষয় আছে, এটা হইতেছে যে আগে, এটা আমি কয়েকদিন আগে দেখছিলাম, এটা হচ্ছে যে আপনার অল কান্ট্রি মেবি ওরা অ্যালাউ করছিল। যদি এটা বাংলাদেশের হইতো তাহলে দেখা গেছে যে আমি যদি এটা প্রমোট করতাম এবং আপনারা যদি এটা ফিল আপ করতেন আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে, তাহলে কিন্তু আমি পার লিডে আপনার 2.50 আমি কিন্তু এখান থেকে পেতাম। তো এখানে এখন লিস্টেড কান্ট্রি হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম আর হচ্ছে ইউনাইটেড স্টেটস। তার মানে এই চারটা এরিয়া থেকে যদি কেউ আপনার এই ফর্মটা জাস্ট এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে, তাহলেই হচ্ছে যে আপনার লিডটা কাউন্ট হয়ে যাবে এবং $2.50 আপনি পাবেন। এটা হচ্ছে আপনার সিপিএল অফার। আচ্ছা, এখন আপনার সিপিএ কোনটা? সিপিএ আপনার এখানে ম্যাক্সিমাম যেটা, সেটা হচ্ছে যে আপনার সেলের উপরেই থাকে। এখানে আপনার সিপিএ যেগুলো আপনার 80%ই হচ্ছে সেলে, আর বাকি কিছু আছে যেগুলো হচ্ছে যে আপনার মানে সিপিএল টাইপের, মানে লিড কাউন্ট করার মতো এই ধরনের, যেগুলোতে কনভার্সন আপনার অনেক কম কনভার্সন রেট। তো এখানে আপনার টপ 10 যেগুলোতে গেইন করছে এই লিস্টগুলো এখানে শো করে। এখন আপনি ধরেন এদের মার্কেট প্লেসটা একটু আমি দেখাই, এটা মার্কেট প্লেস। তো এটা হচ্ছে যে এদের মার্কেট প্লেস, এদের যতগুলো আপনার প্রোডাক্ট আছে। কেউ মাইক অন থাকলে মাইক বন্ধ করেন, নয়েজ আসতেছে। এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস, ঠিক আছে? তো এই মার্কেট প্লেসের ভিতরে আপনি হচ্ছে যে রাইট সাইডে আপনি বিভিন্ন ক্যাটাগরি পাবেন। ক্যাটাগরি ওয়াইজ আপনি চাইলে প্রোডাক্ট আপনি খুঁজতে পারেন। যেমন ধরেন এদের হচ্ছে যে মেক মানি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে হচ্ছে দেখেন প্রোডাক্ট এদের হচ্ছে 50, মানে হচ্ছে যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এদের প্রোডাক্ট হচ্ছে বেশি। আপনি বাইনারি প্রোডাক্ট, এটাও আপনার হচ্ছে যে এদের এখানে অনেক প্রোডাক্ট আছে। এবং জেনারেল প্লাস আপনার এটা হচ্ছে ডায়েট এবং ওয়েট লসের উপরে কিছু প্রোডাক্ট আছে, ইন্টারনেট টুলসের উপরে আপনার প্রোডাক্ট আছে, ফরেক্সের উপরে প্রোডাক্ট আছে, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এগুলোতে দেখেন আপনার এদের অফার কিন্তু অনেক কম। তো এখান থেকে আপনি প্রোডাক্ট যদি মানে আপনার প্রথমে চুজ করতে হবে যে আপনি আসলে কোন মানে সেক্টরে কাজ করবেন, এটা আপনার প্রথমে আগে মানে বাছতে হবে, এটা আপনার সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে যে আপনার মার্কেট প্লেসে আসতে হবে। তো মার্কেট প্লেসে যখন ধরেন আমি চাইলাম যে আমি আপনার হচ্ছে যে মেক মানি রিলেটেড আমি প্রোডাক্ট আপনি প্রমোট করব, ঠিক আছে? এই নিচটা আমি প্রথমে চুজ করলাম। তো চুজ করার পর আমার যে কাজটা করতে হবে, আমি এটা একটু ক্লোজ করে দিই। এখন এইখানে দেখলাম আমি হচ্ছে যে 50 প্রোডাক্টস আছে। তো এইখানে আসার আগে আমরা আরো একটা কাজ করব, যেমন আপনার ক্লিক শিওর তো আমি জাস্ট মার্কেট প্লেসটা দেখালাম, বাট আমরা যখন আমাদের যেই আপনার স্টেপটা ছিল সেটা হচ্ছে যে আমাদের অফার, ঠিক আছে? তো অফার বিষয়টা এটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে আমাদের টার্গেট হচ্ছে অফার আমরা চুজ করব। আচ্ছা, এখানে কি কেউ আসতেছে নাকি? আচ্ছা, 17 জন। নোটিফিকেশনও তো বন্ধ করার কোনো অপশন পাই না, মাঝে মধ্যে এই শব্দ হচ্ছে, মানে ইন্টেনশন এদিকে চলে আসে। তো যাই হোক, আসুক, যারা আপনার লেট করে ফেলছে তারা তো করেই ফেলছে, আর আমরা এটা তো ভিডিও করতেছি। তো আমাদের হচ্ছে যে প্রোডাক্ট যখন আমরা চুজ করতে যাব তখন অ্যাট ফার্স্ট যেটা, জি না ভাই, আপনার সাউন্ড অফ করার জন্য হয়তো আপনার ব্রাউজার থেকে থাকতে পারে, এখানে এই ধরনের কোনো নোটিফিকেশন সাউন্ড অফ করার মতো আমি কোনো কিছু দেখি না। এটা হচ্ছে যে আমি স্ক্রিন, এই যে আপনি দেখেন রাইট সাইডের দিকে আপনার এখানে এটা যখন আসবেন এই রাইট সাইডের দিকে দেখেন যে আপনার নোটিফিকেশন বন্ধ করার হয়তো বা কোনো একটা অপশন থাকতে পারে, এখান থেকে আমি এই মুহূর্তে দেখছি না। যাই হোক,
তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা প্রথমে হচ্ছে মার্কেট রিসার্চে যাব, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্ট চুজ করতে হবে। তো আমরা একটা সাইডে যাব, আচ্ছা এখানে যারা আছেন খাতা কলম নাই কার কার কাছে সেটা একটু বলেন তোমার কাছে। আচ্ছা নাই 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 কার কাছে সেটা বলেন। সবার কাছে কি খাতা কলম আছে? আচ্ছা আপনারা কি নতুন? আপনার হচ্ছে মুস্তফা সিলেট থেকে, আপনি কি নতুন? টাইপ করেন, আপনার কথা বলতে হবে না, টাইপ করেন। আচ্ছা, তো আপনি যদি নতুন হয়ে থাকেন সেটা হচ্ছে যে আপনার মেইনলি হচ্ছে যে খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে। আপনার অ্যাফিলিয়েটের জন্য বেশি না, আমি বলবো আপনি মাত্র 25 টাকা খরচ করেন। 25 টাকা খরচ করে 5 টাকা দিয়ে কলম কিনবেন, আর 20 টাকা দিয়ে 5টা বা 10টা শিট কিনবেন, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার হাসান, আপনি কি নতুন? আচ্ছা যদি নতুন হয়ে থাকেন তাহলে ঠিক আছে, সেক্ষেত্রে স্যাক্রিফাইস আছে। বাট আপনারা যদি পুরাতন হয়ে থাকেন সেক্ষেত্রে যদি খাতা কলম না থাকে তাহলে হইতেছে যে আসলে দুঃখজনক। কারণ আপনাদের মানে অ্যাড্রেসগুলো আপনি এই মেসেজ থেকে, চ্যাট থেকে দেখে নেবেন, চ্যাটে আছে, সবকিছু আছে। আচ্ছা যাই হোক, এখন যাদের আছে তো আছে, যাদের নাই তো নাই। এইটা নোট করে রাখেন, এটা হচ্ছে যে আপনার অফার ভ্যালুড হচ্ছে যে আপনার যত মানে অ্যাফিলিয়েট প্লাস হচ্ছে সিপি অফার আছে, ঠিক আছে। এই অফারগুলো হচ্ছে যে আপনারা এইখান থেকে দেখতে পারবেন, এবং এখানে হচ্ছে যে সেই আপনার প্রোডাক্ট বা সেই মানে কোম্পানির প্রোডাক্টগুলো লিস্টেড হয় যেগুলো হচ্ছে যে অনেস্টলি পে করে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটে প্রথমে হচ্ছে যে আমরা আসবো, এছাড়া আরো অনেক আপনার ওয়েবসাইট আছে, আমি সেগুলো দেখাচ্ছি। তো প্রথমে আমরা আপনার প্রোডাক্ট চুজের ক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে যে মেক মানি রিলেটেড আমরা প্রোডাক্ট নেব, বা ধরেন আপনার বাইনারি প্রোডাক্ট, আমরা বাইনারি প্রোডাক্ট নিয়ে ধরি, তো বাইনারি প্রোডাক্টগুলো নিব। তো এখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নিয়ে তো অনেকের সমস্যা আছে যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কোথায় পাবো, বা ভালো অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কোথায় আছে। তো আমরা যদি এখানে আপনার হচ্ছে যে বাইনারি লিখে আমরা যদি সার্চ করি, এখানে আপনি অনেক ফিল্টার করতে পারবেন। এখানে আপনার আমি দেখাচ্ছি, যেমন দেখেন এখানে হচ্ছে যে আপনার কান্ট্রি ওয়াইজ আপনি দেখতে পারেন। আপনার হচ্ছে এইখানে অ্যাডভান্স সার্চ সার্চ করার অপশন আছে, এখান থেকে আপনি ফিল্টারগুলো সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট করে দেন আপনি প্রোডাক্ট চুজ করতে পারেন। এখান থেকে দেখেন আপনার অনেক অপশন আছে, ফিল্টার করে দেন আপনি সার্চ করবেন, সার্চ করলে আপনি এখানে দেখতে পারবেন, এবং পে আউট রেঞ্জ যেটা আছে এটাও আপনি সিলেক্ট করতে পারবেন, এরপর ফিল্টার করে নিতে পারবেন। আচ্ছা এখানে বাইনারি দিয়ে আমি এই মুহূর্তে এই ধরনের কোনো প্রোডাক্ট দেখতেছি না। আচ্ছা আমি এখানে একটু আসি, ধরেন আপনার ক্লিক শিওর, মানে মার্কেট প্লেস নিয়ে যাদের সমস্যা আছে তারা মার্কেট প্লেসটা এখান থেকে খুব সহজেই আপনি খুঁজে পাবেন। দেখেন এখানে আপনার মার্কেট প্লেস, কত মার্কেট প্লেস আছে, দেখেন কত মার্কেট প্লেস। এখানে সিপিএ অ্যাফিলিয়েট সব সব পাবেন এখানে। পেপার কল, এই যে পেপার কল মার্কেট, পেপার কল নিয়ে তো অনেকের সমস্যা। আপনার পিওরফ্লাই, আপনার এটা হচ্ছে যে আপনার মেইনলি সিপি একটা মার্কেট প্লেস। তারপর হচ্ছে আপনার আরো আছে হচ্ছে এমবিল, ম্যাক্স বন্টি, তারপর আরো অনেক মার্কেট প্লেস আছে এখানে। এই মার্কেট প্লেসগুলো এখান থেকে আপনারা পাবেন। তো ক্লিক শিওরে দেখেন আপনার, আমি ঢুকলাম ক্লিক শিওরে, যে প্রোডাক্টগুলো ক্লিক শিওরের প্রোডাক্টগুলো এখানে শো করতেছে, এবং এখানে হচ্ছে যে আপনার আপনি সার্চ করতে পারেন যে আপনার কি রিলেটেড, ঠিক আছে, আপনি লিডের জন্য না কিসের জন্য। যেমন এটা ফিল্টার করবেন হচ্ছে এখানে লগ ইন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলে আপনি আরো অপশন পাবেন। তো রেজিস্ট্রেশন আপনারা করবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে যে আপনার ধরেন আমি ক্লিক শিওরে আসলাম, ক্লিক শিওরের আপনার সব প্রোডাক্ট সব অফারগুলো এখানে আছে। আপনার যদি মোবাইলের জন্য কোনো অফার থাকে, মোবাইলের অফারগুলো আপনি এখানে পাবেন। যেমন দেখেন এখানে আপনার মোবাইলের উপরে অফার আছে, এবং এরপর হচ্ছে যে এখানে আপনার নেটওয়ার্ক চুজ করতে হবে, তারপর হচ্ছে পেপার কলের অপশন এখানে পাবেন। এখন
প্রথমে আমাদের দেখতে হবে হচ্ছে যে আমাদের মানে কোন নিচে আমরা কাজ করব। তো আমরা হচ্ছে যে একটু চেক করে দেখি যে মেক মানি রিলেটেড আপনার হচ্ছে যে এদের এখানে কোনো, এখানে অবশ্য আপনার থাকে যে মেইনলি হচ্ছে যে ওয়েবসাইটের লিংক অনুযায়ী হচ্ছে যে বেশি থাকে, ওয়েবসাইটের আপনার যে প্রোডাক্টের আপনার টাইটেল অনুযায়ী। তো মেক মানি রিলেটেড দেখেন আপনার কত কতগুলো আছে, একটু আমি কাউন্ট করি। টোটাল আপনার 85 রেজাল্ট হচ্ছে যে আপনার মেক মানি রিলেটেড ফিল্টার করে এরা পাইছে। এটা হচ্ছে যে টোটাল এদের যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো মিলায়। তো এখন দেখেন এখানে আপনার এই যে একটা মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেসটা একটু ওপেন করি। দেখেন এটা হইতেছে একটা মার্কেট প্লেস, ঠিক আছে। আপনার ক্লিক শিওর যেরকম সেরকমই একটা মার্কেট প্লেস হচ্ছে এইটা। আপনি চাইলে এইখানেও কাজ করতে পারেন এবং এখানে দেখেন এদের কি কি প্রোডাক্ট আছে। এখানে আপনার আরো অনেক প্রোডাক্ট আছে, আপনার আর্ন মানি রিলেটেড আপনার হচ্ছে যে অনেক প্রোডাক্ট এখানে পাবেন। যেমন এখানে দেখেন পার লিডে এটা হচ্ছে যে আপনার হয়তোবা অ্যাডাল্ট টাইপের কোনো প্রোডাক্ট হবে। এরপর হচ্ছে আপনার ব্ল্যাক ফক্স এখানে আছে, পেপার কলের একটা মার্কেট প্লেস এখানে আছে, ক্লিক শিওরের মার্কেট প্লেস এখানে আছে। তারপর হচ্ছে যে আপনার পিউরিফ্লাইয়ের আপনার আছে। এখান থেকে আপনি অনেক অফার আপনার মানে যেই মার্কেট প্লেসে আপনি কাজ করতে যাচ্ছেন সেই মার্কেট প্লেস আপনি এখান থেকে খুঁজে পেতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা যাই হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, মানে আমাদের অফার যেটা চুজ করব আমরা সেই ক্ষেত্রে যাই। সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3টা ওয়েবসাইটে স্টার্টিং এ একেবারে বেসিক লেভেলে কাজ করতে হবে। তো ধরেন আমরা আপনার অ্যাফিলিয়েট বা বাইনারি প্রোডাক্ট নেই, বাইনারি অপশনে যাই। তো বাইনারি অপশনে আসার পর এখানে দেখতেছি হচ্ছে যে টপে হচ্ছে যে আমাদের এইটা আছে। তো এখানে দেখবেন যে আপনার কমিশন কোনটায় ভালো আছে। ধরেন এটা হচ্ছে আমাদের 250। এবং এখানে আরেকটা বিষয় দেখবেন সেটা হচ্ছে যে নেট 32 যেটা, ঠিক আছে, এর থেকে যদি কমে হয়, যেমন আপনার মার্কেট প্লেস সার্চ করতে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার নেট 4 থেকে শুরু করে নেট 32 পর্যন্ত আছে। আপনি যদি চান যে না নেট 32 এটা যদি না বোঝেন, সেটা হচ্ছে যে যেদিন আপনার এটা আর্ন হবে সেদিন থেকে আপনার এতদিন পরে এটা টাকাটা আপনি পাবেন। যেমন ধরেন আমি একটু কমাই দিলাম যে 18 দিনের ভেতরে আপনার কোন অফারগুলো আছে। আচ্ছা দেখেন এইগুলো হচ্ছে যে সব আপনার নেট 80। তো এখান থেকে ধরেন আমি একটা যে কোনো একটা প্রোডাক্টই নেই, আপনার মোবাইল মানি কোড। এখানে দেখেন হচ্ছে যে আপনার কোন কোন কান্ট্রি তারা অ্যালাউ করে। এখানে আপনার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস, এই আপনার কান্ট্রিগুলো হচ্ছে যে এরা আপনার অ্যালাউ করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটা একটু ওপেন করি। এটা হচ্ছে আপনার এদের ল্যান্ডিং পেজ, ঠিক আছে। ল্যান্ডিং পেজ বলতে এটা ওদের হচ্ছে যে সেলস পেজ। তো এই আমাদের হচ্ছে যে মেইনলি প্রমোট করতে হবে হচ্ছে এই লিংকটা এবং এই ওয়েবসাইটটা। তো এখন আমরা আমি বলছিলাম প্রথমে যেটা ক্লিক শিওরে যে মেইন সমস্যা সেটা হইতেছে যে এদের ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আসলে আপনার কি বলে মানে প্রফেশনাল, আমার কাছে পার্সোনালি ব্যক্তিগতভাবে এটা লাগে না। এবং এই পেজটা যদি আমি প্রমোট করতে যাই তাহলে হচ্ছে যে কয়জন আসলে বিলিভ করবে। এখানে দেখা গেছে যে এদের যে অফার পেজগুলো মানে অফারটা আছে এটা হচ্ছে আপনার মেক মানি উইথ ইওর সেল ফোন। তো এখানে আসলে ওই ধরনের আপনার হাইপ কোনো কিছু লেখা নাই, বাট
আপনার যেগুলো ম্যাক্সিমাম থাকে যে আপনার 1 মাসের ভেতরে আপনাকে $1 মিলিয়ন দিবে বা সামথিং, এই ধরনের আপনার বিভিন্ন অফারগুলো থাকে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে পেজটা, এটা আসলে আমার কাছে নিজের কাছে প্রফেশনাল লাগে না। তো তারপরও যাই হোক, আমাদের তো আপনার প্রমোট করতে হবে। তো আমাদের রিসার্চের ক্ষেত্রে যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমরা চলে যাব হচ্ছে অ্যানালাইসিসের ক্ষেত্রে গুগল অ্যাডওয়ার্ড। এইখানে গুগল অ্যাডওয়ার্ডে আপনার কাজ এর আগে করেন নাই এমন কেউ কি আছেন? মানে যে যদি কেউ থাকেন জাস্ট শুধু শেয়ার রিপ্লে করেন। আচ্ছা, সবাই কাজ করছেন? 14 জন আছেন, 14 জনই কাজ করছেন নাকি? আচ্ছা, তাহলে করলে তো ভালো। আচ্ছা, গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে মানে মোটামুটি ভালো নলেজ আছে মানে সবারই নাকি? মানে কার মানে মোটামুটি নলেজ আছে, বা আপনার নলেজ নাই একেবারেই, মানে দেখছেন বাট নলেজ একেবারেই নাই, বা এরকম কেউ থাকলে একটু রিপ্লে করেন। জাস্ট আমি এটা বলতেছি তাতে আপনার একটু কুইক হবে, ঠিক আছে? কারো যদি না থাকে জাস্ট হচ্ছে যে আপনি একটু রিপ্লে করবেন, তা নাহলে আমি দেখেছি যে শর্টে শর্টে মানে একেবারেই শর্টে যাব, ঠিক আছে? কারণ হইতেছে যে এই বিষয়গুলো এত ডিটেলসে তো করা সম্ভব না। এখন কারো যদি নলেজ না থাকে তাহলে জাস্ট একটু রিপ্লে করেন। আচ্ছা, সবারই মোটামুটি নলেজ আছে, তাহলে আমার আর খুব বেশি বলতে হবে না। তো আমরা গুগল কি আপনার কিওয়ার্ড টুলসে যাব, যাওয়ার পর কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর দেখা গেছে সবাই যে কাজটা করে, যেমন এখানে হচ্ছে যে আপনি আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে যে ইমান ভাইয়ের হচ্ছে যে আপনার মোটামুটি একটা নলেজ আছে, যাই হোক সমস্যা নেই। আপনার যাদের নাই তারা হচ্ছে যে অনেস্টলি রিপ্লে করবেন। এখান থেকে আমি আপনাদের এবিসিডি শিখাইতেছি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি এখানে এটা দিয়ে ক্যারিয়ার করবেন এবং এটা দিয়ে কিছু করবেন। তো সেই ক্ষেত্রে মাস্ট বি যেটুকু আপনি জানেন না বা মানে একেবারেই হয়তো মোটামুটি জানেন, সেক্ষেত্রে শেয়ার করবেন এবং টাইপ করবেন। এখানে আপনিও বাচ্চা না, আমিও বাচ্চা না। তো এখানে ধরেন আমাদের হচ্ছে যে এই প্রোডাক্টটা আমরা মোটামুটি আপনার এদের টাইটেল দেখে একটু বুঝতেছি যে এটা হচ্ছে যে আপনার মেক মানি উইথ ইউর সেল ফোন, মানে হচ্ছে যে আপনার সেল ফোন দিয়ে আপনি এখানে আর্ন করতে পারেন। এই রিলেটেড এরা হয়তো বা কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট দিচ্ছে এখানে। তো এখান থেকে জাস্ট আমি একটা ছোট নলেজ নিতে পারি। আর অনেক আপনি ওয়েবসাইট পাবেন যেখানে আপনি এই টাইটেল দেখে আসলে কিছুই বুঝতে পারবেন না যে আসলে কি বলতেছে তারা, এবং আপনি নিজে কিওয়ার্ড যে কি হইতে পারে সেটা আপনি গেস করতে পারবেন না। তো এখানে যেহেতু আমরা এটা গেস করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড দিয়ে এখানে দেখতে পারি। আর যদি আপনি না বুঝতে পারেন বা আপনার জেনারেল একটা বেসিক আপনি নলেজ নেওয়ার জন্য যে কাজটা করতে পারেন, আপনি প্রথমে যে ল্যান্ডিং পেজটা ওপেন করলাম, ওপেন করার পর যে ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটের .net বা .com এই পর্যন্ত এই এক্সটেনশন, এরপরে কি আছে এটা আমার দেখার দরকার নাই। জাস্ট শুধু আপনি হচ্ছে যে ধরেন এইখান থেকে এটুকু কপি করবেন, কপি করে ইওর ল্যান্ডিং পেজ, এই যে লিঙ্কটা আপনার অপশনটা বক্সটা, এই বক্সে দেবেন। এবং এখান থেকে অল কান্ট্রি বাদ দিয়ে আমাদের দেখেন টার্গেটেড হচ্ছে যে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে দেখবো হচ্ছে যে ইউনাইটেড স্টেট, কারণ আমাদের ম্যাক্সিমাম আমাদের প্রোডাক্ট যদি সেল হয়, আপনি চিন্তা করবেন এবং আপনি এটা ধরে রাখতে পারেন যে ইউনাইটেড স্টেট থেকে হচ্ছে যে আপনার 75 থেকে 80% সেল হবে। আর বাকি যে কান্ট্রিগুলো থাকবে এখান থেকে আপনার বাকি 20 বা 25% সেল হওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনার মেজর যেটা সেটা হচ্ছে যে ইউনাইটেড স্টেট থেকেই হয়। তো আমরা যে কাজটা করব, এখান থেকে অল কান্ট্রি বাদ দিয়ে আমরা হচ্ছে যে ইউনাইটেড স্টেটটা আমরা সিলেক্ট করব। বাকিগুলো আমরা দেখবো না তা না। তো এখান থেকে আমি গেট আইডিয়া এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করলেই আপনার হচ্ছে যে এই ওয়েবসাইটটা যে কিওয়ার্ডগুলো কন্টেন্ট করে আছে, এই ধরনের একটা অ্যাড গ্রুপ আমাকে এখানে শো করবে। দেখেন এখানে অনেকগুলো শো করতেছে গ্রুপ এইগুলা। তো আমি এখান থেকে একটু ফিল্টার করি যে আপনার আপার টু লোয়ার আমরা একটা চেক করি। তো দেখেন এখানে হচ্ছে যে আপনার মেক মানি, মেক অনলাইন, মেক ফাস্ট, যে কিওয়ার্ডগুলো আসলে এদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কন্টেন্ট করতেছে, এই ধরনেরই হচ্ছে যে আপনার কিছু কিওয়ার্ড এখানে শো করতেছে, যেমন সেলফোন, আপনার মানি ফাস্ট, এগুলো শো করে। তো আমরা যে কাজটা করব, একটু ছোট করে নিই। এখান থেকে যে বিষয়টা, এখানে এই তিনটা বিষয় আপনারা জানেন কিনা জানি না। এখানে হচ্ছে যে আপনার ব্রড ম্যাচ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমি যে ওয়েবসাইটটা দিলাম, এখান থেকে যেই কিওয়ার্ডগুলোতে ধরেন
আমি কিওয়ার্ড চুজ করলাম বা কিওয়ার্ড আমি দেখলাম হচ্ছে মেক মানি উইথ ইওর সেলফোন। এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, লং টেল একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা ধরেন আমি যদি সার্চ করি এই কিওয়ার্ড দিয়ে, তাহলে এই কিওয়ার্ডের যে কোনো ওয়েবসাইটে যদি ধরেন আপনার মানি, আপনার হচ্ছে সেলফোন, যে কোনো একটা ওয়ার্ড থাকে, তাহলে সে এই সার্চের ভিতরে এটা কাউন্ট করে নেয়। আমরা যে কাজটা করব, আমাদের এখানে এসইওর আমরা কাজ করতেছি না, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট যেটা করতে হবে, আমরা এক্সাক্ট ম্যাচ যে অপশনটা আছে এটা সিলেক্ট করব, এরপর ইয়েস। আচ্ছা, তাহলে হইতেছে যে আমরা যে কিওয়ার্ড আমরা এটা সিলেক্ট করার পর আমরা ধরেন গেট আইডিয়াতে আরেকবার ক্লিক করব, এরপর কিওয়ার্ড আইডিয়াতে যাব। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়াতে আসার পর দেখেন এখানে আমরা এক্সাক্ট সার্চ যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর একটা লিস্ট এখানে দেখতেছি। তো এখানে আমি একটু ফিল্টার করে সার্চ ভ্যালু যেগুলো বেশি সেগুলো উপর থেকে আমি নিচের দিকে নিচ্ছি। যেমন দেখেন হাউ টু মেক মানি, এক্সাক্ট এই কিওয়ার্ডটা, এক্সাক্ট আপনার হচ্ছে যে এই কিওয়ার্ডটা আপনার ইউএসএ থেকে প্রতি মাসে আপনার সার্চ করা হচ্ছে, আপনার হচ্ছে যে এই অ্যামাউন্ট ভিজিটর হচ্ছে যারা আপনার সার্চ করে। তার মানে হচ্ছে হিসাব করে দেখেন যে আপনার এই কিওয়ার্ডের আপনার ভ্যালুটা কত। তো এখানে দেখেন আপনার হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, ফ্রি মানি, মেক মানি অনলাইন, এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো হচ্ছে যে আপনার এই ওয়েবসাইট কন্টেন্ট করে, এই ওয়েবসাইটটা কন্টেন্ট করা আছে এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে যে এই ওয়েবসাইটে সার্চ করা হয়। তো এটা হইতেছে যে একেবারে বেসিক আইডিয়া। আমরা ধরেন এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে আমরা যে কাজটা করব, যদি কোনো আপনার কিওয়ার্ডের সার্চ ভ্যালু আপনার 5000 থেকে মানে ন্যূনতম 5000 থেকে যদি কম হয়, তাহলে আমরা সেই প্রোডাক্টটা আপনার প্রমোশনের জন্য আমরা যাব না। যদি 5000-এর উপরে হয়, বেটার হয় হচ্ছে 10000। তো এরপর যেটা ধরেন আমাদের অনেক প্রোডাক্ট আছে যেগুলোর আপনার কম, আমি এই কারণেই বলতেছি কারণ আপনার যেগুলোর সার্চ ভ্যালু বেশি সেগুলোতে কম্পিটিশনও অনেক বেশি। এবং এইখানে আরেকটা বিষয় আমি দেখাই, কারণ হচ্ছে যে পেইড ট্রাফিকের ক্ষেত্রে এই বিষয়টা আমাদের কাজে লাগবে। যেমন ধরেন আপনার এইখানে আপনার হচ্ছে যে যেই সার্চ করার পর এখানে যে বিষয়গুলো আপনার শো করতেছে এইগুলো সম্পর্কে, যেমন হচ্ছে যে আপনার কিওয়ার্ড, আপনার এভারেজ সার্চ, তারপর হচ্ছে আপনার সাজেস্টেড বিট, আপনার কম্পিটিশন এবং কম্পিটিশন, এই চারটা বিষয় সম্পর্কে মানে সবার কি নলেজ আছে? সবাই কি জানেন যে আসলে সবার কি আপনার হচ্ছে যে মানে কোন বিষয়টা কি? আচ্ছা, এখানে কি ভিডিও দেখতে কি সমস্যা হচ্ছে সবারই? ভাই আপনার স্ক্যান কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু রিলোড করে দিই, একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আরেকবার একটু বলি, সেটা হইতেছে যে আপনার সার্চ সার্চ পর্যন্ত দেখছেন, এটা সার্চ করলাম। কারো মাইক অন থাকলে মাইক বন্ধ করেন। কারো মাইক অন থাকলে মাইক বন্ধ করেন, ওই পাশ থেকে কথা বলবেন না, ঠিক আছে? আমি যদি এখান থেকে ট্র্যাক করতে পারি, আমি এখান থেকে ফোর্সলি আমি লগ আউট করে দেব। এখান থেকে বাইরে কারো নয়েজ আসতেছে এবং তারা কথা শুনতেছে বারবার এক কথা, কিন্তু আমি ভাই বলতে পারবো না। আচ্ছা, এখন হইতেছে যে যে বিষয়টা ধরেন আমরা হচ্ছে যে লিঙ্কটা নিলাম, ঠিক আছে? লিঙ্কটা নেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে যে এখানে দিয়ে সার্চ দিব। সার্চ দিলে আপনার এইখানে যে বিষয়টা আছে, এইখানে তিনটা বিষয় কি দেখছিলেন তখন এর আগে? কি এটা এক্সট্রাক্ট ম্যাক্স আর কি। আচ্ছা, আমরা সবসময় যে কাজটা করবো সবসময় হচ্ছে যে আপনার এক্সাক্ট যে ম্যাচটা আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করে দেন হইতেছে আমরা দেখবো। এরপর হচ্ছে আমরা কিওয়ার্ড আইডিয়া যেটা আছে এই আইডিয়াতে যাব। এখানে দেখেন যে আপনার যে কিওয়ার্ডগুলা মানে এক্সাক্ট, যেমন ধরেন কেউ যদি শুধুমাত্র সার্চ করে টু মেক মানি এইটুকু যদি সার্চ করে, তাহলে কিন্তু এই সার্চের এর ভেতরে ট্রিগার হচ্ছে না, ঠিক আছে?
আমি পজ করে রাখছিলাম। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে আপনার হচ্ছে যে লো শো করতেছে। এখন হাউ টু মেক মানির সার্চ ভ্যালু এত এবং এইখানে কম্পিটিশন দেখাচ্ছে লো। লো মানে এটা আপনারা কি বোঝেন বা এসইও যারা জানেন, এসইও এখানে যারা কাজ করছেন, ঠিক আছে, এক্সপার্ট যে আছেন এসইও তে কাজ করছেন, এমন একজন মাইক অন করেন। এসইও যে জানেন এমন একজন মাইক অন করেন। আচ্ছা, ওমর সানি ভাই বলবেন? জি জি। আচ্ছা, ওমর সানি ভাই বলেন, আপনি হইতেছে যে এই যে যে বিষয়টা আমি দেখাইতেছি যে এইখানে এই সার্চ ভ্যালু প্লাস হচ্ছে যে এইখানে যে লো, লো বলতে কম্পিটিশন লো বলতে আপনি এখানে কি বুঝতেছেন? এটা হলো আমরা যারা এই কিওয়ার্ডে কাজ করতেছে এইটাতে কম্পিটিশন প্রতিযোগী কম আছে, জি, বাট সার্চ পরে বেশি। আচ্ছা, আর হচ্ছে যে সাজেস্টেড বিট, এই সাজেস্টেড বিট হলো এই যে যে কিওয়ার্ডটা হাউ টু মেক মানি, এইটার ভলিউম, এটার মূল্য, যে এই কিওয়ার্ডটা কতটুকু দাম আছে। আচ্ছা, এখন হইতেছে যে বাকি যারা আছেন তারা সবাই যদি এই বিষয়টা জানেন তাহলে ভুল জানেন, ঠিক আছে। তো এটা হইতেছে যে আপনার কম্পিটিশন এখানে শো করে, ঠিক আছে। এখন আমার কথা ঠিক আছে? না, আপনার কথা ঠিক নাই, আমি বলতেছি শোনেন। সেটা হইতেছে যে এইখানে যে কিওয়ার্ডটা শো করতেছে, এইখানে যে সার্চ ভ্যালুটা দেখাইতেছে এবং এইখানে লো বলতেছে, আপনার যে সার্চ ভ্যালুটা আছে এখানে কি আপনার কম্পিটিশন কি আসলেই লো? আপনার কম্পিটিশন কিন্তু এটা লো না। আপনি কম্পিটিশনটা বুঝতে পারবেন কখন? যখন আপনি গুগলে যাবেন। আচ্ছা, আমি শর্টকাট এখানে আছে বুকমার্ক করা। আচ্ছা, গুগলে আসলাম। গুগলে আসার পর আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম। আমার ব্রডব্যান্ড কানেকশন, তো আপনার হচ্ছে যে এসইওর কাজ অনেকক্ষণ করলে বা আপনার বিভিন্ন কাজ করলে এই ধরনের সমস্যা করে। আচ্ছা, দেখেন আমি হাউ টু মেক মানি দিয়ে আমি সার্চ করলাম, দেখেন এদের রেজাল্ট, ঠিক আছে। এইখানে যখন আপনার সার্চের আপনার ভলিউম এইখানে আপনার কম শো করবে, এইখানে যখন আমি সার্চ দিলাম এটা দিয়ে, তখন হচ্ছে ওরা সার্চ এইখানে ভলিউম দিছে একটা, এবং এটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ, যেটা মানে আমাদের হচ্ছে যে এই ম্যাচটা মানে আমাদের যে কিওয়ার্ডটা আছে হাউ টু মেক মানি, যে কোনো একটা ওয়ার্ড আমাদের ধরেন কোনো আর্টিকেল বা কোনো ওয়েবসাইটে থাকলেই সেটা এখানে কাউন্ট করতেছে। বাট আমরা সার্চ করছি কোথায়? আমাদের সার্চ করছি হচ্ছে আপনার এক্স্যাক্ট, মানে হচ্ছে এইটা যে আমরা এক্স্যাক্ট কোন কোন কিওয়ার্ডে, ঠিক আছে, মানে কোন কোন ওয়েবসাইটে আপনার সেম এই ওয়ার্ডটা আছে বা আপনার এই লং টেল আপনার সেন্টেন্সটা বা কিওয়ার্ডটা আছে। তো দেখেন এইখানে আপনার হাউ টু মেক মানি, তারপর হচ্ছে আপনি এইখানে আসেন, এইখানেও আপনি দেখবেন যে এটার কোথাও হাউ টু মেক মানি, আচ্ছা এখানে তো দেখতেছি না। আচ্ছা, এই দেখেন হাউ টু মেক মানি, তারপর হচ্ছে যে এদের আপনার ডেসক্রিপশনে আছে হাউ টু মেক মানি। তো এই সেম যেই আপনার কিওয়ার্ডটা, এগুলো হচ্ছে যে ওয়েবসাইটগুলোতে কন্টেইন করে, ঠিক আছে, এই ওয়েবসাইটের একটা ভলিউম এখানে শো করতেছে, এবং আপনার হচ্ছে এইখানে এই সার্চের আপনার এই কিওয়ার্ডে দেখাইতেছে যে লো। এটা আসলে লো হইতেছে আপনার যারা গুগল অ্যাডওয়ার্ডে ক্যাম্পেইন করে, ক্যাম্পেইনের ভিত্তিতে আপনার হচ্ছে যে এটা হাই বা লো দেখায়, মানে হইতেছে হাউ টু মেক মানি এই কিওয়ার্ড দিয়ে যদি এই গুগল অ্যাডওয়ার্ডে কেউ ক্যাম্পেইন করে থাকে তাহলে তার সাজেস্টেড বিট হচ্ছে এইটা, এবং এটা অনেক কম লোক করে বলে আপনার এখানে লো শো করতেছে, ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি যদি ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি যদি মার্কেট করতে চান, আপনি যদি চান যে গুগল অ্যাডওয়ার্ডে আপনি আপনার মেইন কিওয়ার্ড এইটা দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করলে আপনাকে বলতেছে তুমি যদি পার ক্লিকে $1.76 তুমি যদি ফিক্স করে দাও তাহলে তোমার কিওয়ার্ডটা মানে তোমার ওয়েবসাইটটা সবার সামনে আসবে। তার মানে হইতেছে বাংলাদেশি টাকায় আপনার এক ক্লিকের দাম হবে হচ্ছে আপনার 140 টাকার মতো, ঠিক আছে। আপনার 140 টাকা যদি আপনি খরচ করেন তাহলে গুগল আপনার এই কিওয়ার্ড দিয়ে আপনি যদি কোনো ক্যাম্পেইন করেন তাহলে আপনার ওয়েবসাইটটা সবার সামনে শো করবে, মানে একেবারে সবার প্রথমে। এবং আপনার পার ক্লিকে এখানে ধরেন আমি একটা ক্লিক করব, ক্লিক করলে আপনার খরচ হবে $1.76, এটা হইতেছে আপনার সাজেস্টেড বিট, এটা শো করতেছে, ঠিক আছে।
তো এইখানে যে আপনাদের যে ধারণাটা যেটা ছিল সেটা আসলে ঠিক না, এটা হচ্ছে যে আপনার এই যে বিষয়টা শো করে। তো আমাদের অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এই বিষয়টা লাগবে, কিন্তু আপনার এতটা ইম্পর্টেন্ট না। আমরা জাস্ট দেখবো আমাদের সার্চ ভ্যালু কেমন আছে এবং কিওয়ার্ডটা কেমন আছে, ঠিক আছে? তো ধরেন এখান থেকে আমরা বিভিন্ন কিওয়ার্ড, আচ্ছা, তো এইখান থেকে ধরেন আমরা যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা নোট করব। যেমন ধরেন এইখান থেকে আমি নিব, বা আপনি চাইলে এখান থেকে সবগুলো একবারে সিলেক্ট করে দেন নিতে পারেন, বাট এত কিওয়ার্ডগুলো নিয়ে আসলে কাজ হবে না। আমরা আসলে মার্কেটিং এর জন্য এখান থেকে যে লং টেল যে কিওয়ার্ডগুলো আছে এগুলো দেখব। এখন আমাদের ধরেন যে বিষয়গুলো এখান থেকে ধরেন আপনার হাউ টু মেক মানি অনলাইন, আচ্ছা, হাউ টু মেক মানি। এখন আমাদের কিওয়ার্ডগুলো বাছাইয়ের ক্ষেত্রে যে কাজটা করব, আচ্ছা এখানে আমি জাস্ট ধরেন এই কিওয়ার্ডগুলো আগে চুজ করলাম, এখানে দেখলাম যে এই কিওয়ার্ডগুলো আছে। এখন আমরা যাব হচ্ছে অ্যালেক্সাতে। আমাদের আগে এখানে আরেকটা বিষয় দেখতে হবে যে ট্রাফিক কোথা থেকে আসতেছে। আমাদের দেখলাম তো এট ফার্স্ট দেখলাম যে আমাদের সার্চ ভ্যালু, এই কিওয়ার্ডে আমাদের সার্চ ভ্যালু মোটামুটি আছে। এবং এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যালেক্সা। আমি লিংকটা আপনাদের দিয়ে দিতেছি, লিংকটা নোট করবেন। তো এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনার এখানে অ্যাকাউন্ট না করলেও হবে, সমস্যা নাই। তো আমাদের হচ্ছে যে কিওয়ার্ড যেটা এখান থেকে ধরেন আমাদের প্রোডাক্টটা ছিল হচ্ছে যে আপনার মেক মানি উইথ ইওর সেল ফোন। তো আমাদের এইখান থেকে যেহেতু আমরা কিওয়ার্ড এটা পাইতেছি, আমরা যদি একবারেই মানে এখান থেকে কিওয়ার্ড না পাইতাম, ঠিক আছে, যেমন এখানে দেখেন আপনার সেল ফোন রিলেটেড কোনো কিওয়ার্ড কিন্তু এখানে নাই। তো আমরা এইখানে যে কাজটা করব, কিওয়ার্ড এখান থেকে জাস্ট আমরা একটা বেসিক আইডিয়া নিলাম যে আপনার এই রিলেটেড কিওয়ার্ডের কেমন ভ্যালু আছে। এরপর হচ্ছে যে আপনার মডিফাই সার্চে যাব, এখান থেকে কিওয়ার্ডটা লিখব, এখান থেকে আমরা যেটা পাইলাম কিওয়ার্ডটা নিব। এরপর হচ্ছে আপনার গেট আইডিয়াতে যাব। এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো দেখাইতেছি আপনারা আমার এখানে আপনাদের দেখাইতে 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না, ঠিক আছে? বাট আপনাদের এই সমস্যার কারণে আমার এটা 1 ঘন্টা অলরেডি চলে গেল। এটা যারা এইগুলো জানেন তাদের কাছে বিষয়গুলো বোরিং লাগতেছে। যারা বিগিনার আছেন তারা হয়তো বা কিছুটা বুঝতেছেন, বাট যারা এগুলো জানে তাদের কাছে বিষয়গুলো একেবারেই বোরিং লাগতেছে। কারণ এই একটা বিষয় আপনার হইতেছে যে মানে 1 ঘন্টা যাবত শুনতে আসলে বিরক্তি লাগে। আচ্ছা, তো ধরেন যে বিষয়টা সেটা হইতেছে যে আমরা ওদের থেকে একটা কিওয়ার্ড আমরা এখানে নিলাম। তো এখানে দেখেন এটার সার্চ ভ্যালু হচ্ছে মাত্র 10। এখন আমরা যে কাজটা করব, আপনার ওয়েবসাইটটা নিব, ওয়েবসাইটটা নেওয়ার পর অ্যালেক্সাতে আসবো। অ্যালেক্সাতে আসার পর আপনার হচ্ছে যে জাস্ট শুধু এই ওয়েবসাইটের এইটুকু নিব। এরপর হচ্ছে ফাইন্ড। এই বিষয়গুলো এইগুলো আমি হচ্ছে যে গত ক্লাসে আপনাদের হয়তোবা একটু দেখাইছিলাম, বাট সেই দিনও আপনার একটা বোরিং সেশন ছিল। আজকেও প্রথমে ভালো ছিল, এখন হইতেছে যে বোরিং এর দিকে আগাইতেছেন আপনারা সবাই। তো এখানে দেখেন, এখানে হইতেছে যে আপনার যেই আমরা সাইটটা পেলাম, ঠিক আছে, এই সাইটটা নিয়ে প্রথমে আমরা যদি কিওয়ার্ড আমরা এখান থেকে কিছু খুঁজে পাই তাহলে তো এখান থেকে নিলাম, আর না হলে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেন হইতেছে আমরা কিওয়ার্ড একটা জেনারেট করলাম যে আসলে কি কিওয়ার্ডগুলো এখানে আপনার কন্টেইন করতে পারে। এরপর হচ্ছে যে আমরা এখানে দেখতেছি যে আসলে এটা হচ্ছে যে মোবাইল রিলেটেড। আমরা এখানে শুধুমাত্র মেক মানি রিলেটেড আমরা আপনার হচ্ছে যে সার্চ ভ্যালু বা সার্চ ভলিউমগুলো এখানে পাইছি, বাট আমাদের দরকার হচ্ছে মোবাইল রিলেটেড, কারণ আমরা মোবাইল রিলেটেড আপনার প্রোডাক্ট প্রমোট করব। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের যে বিষয়টা দেখতে হবে এখানে হচ্ছে যে গ্লোবাল র্যাঙ্ক এবং হচ্ছে এখানে আমাদের ইউনাইটেড স্টেটের র্যাঙ্ক। এটা এই দুইটা যত কমতে থাকবে, ঠিক আছে, আমাদের জন্য তত ভালো হবে। যদি এটা আপনি ধরেন 8 থেকে 10 হাজারের ভিতরে থাকে, তার মানে হইতেছে যে এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আপনার আসতেছে। এবং এইটাও হচ্ছে যে যত কমতে থাকবে তত আমাদের জন্য ভালো। এবং এইখানে আপনার বাউন্স রেট, এরপর হচ্ছে আপনার ডেইলি আপনার পেজ ভিউ রেট এবং ডেইলি টাইম এগুলো শো করতেছে। আমাদের মেইন দেখার বিষয় এখানে আপনার র্যাঙ্ক কেমন আছে, ট্রাফিক আপনার কেমন আসে। এটা হচ্ছে যে যত কম থাকবে আপনার 8-10 হাজারের ভিতরে যদি হয় তাহলে হচ্ছে সেটা অনেক ভালো হবে।
এরপর দেখবো আমরা এখানে হচ্ছে যে আমাদের ট্রাফিক কোথা থেকে আসতেছে। তো আমি দেখেন আপনাদের ফার্স্টই বলছি যে ট্রাফিক আমাদের মেইন হচ্ছে যে ইউনাইটেড স্টেটের সেল বেশি। তো সেই ক্ষেত্রে ইউনাইটেড স্টেট থেকে আমাদের টোটাল আপনার হচ্ছে যে ট্রাফিক আসতেছে 53%। তার মানে আপনার অর্ধেকেরও বেশি আপনার ট্রাফিক আসে হচ্ছে যে আপনার ইউনাইটেড স্টেট থেকে। এরপর ইন্ডিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম এগুলা থেকে আপনার মোটামুটি আসতেছে। তো এইখানে আরেকটা বিষয় দেখার আছে যে আমরা এই ট্রাফিক গুলো আসলে কোথা থেকে আসতেছে, কেউ কি ক্যাম্পেইন করতেছে না আপনার হচ্ছে যে গুগল সার্চ করে আসতেছে না কোথা থেকে। যেমন দেখেন এখানে আপনার গুগল থেকে আসতেছে হচ্ছে আপনার 26.5, তার মানে গুগলে হয় সার্চ করে বা আপনার হচ্ছে যে গুগলে ক্যাম্পেইন করে। এরপর হচ্ছে 26% আপনার পেপল আসতেছে হচ্ছে যে আপনার এই অফার পেজে। এরপর হচ্ছে ক্লিক শিওরে কাউন্ট হয় হচ্ছে যে ধরেন আমরা যারা মার্কেটার আছি তারা অফার পেজটা ওপেন করি, সেগুলো কাউন্ট করে। এরপর হচ্ছে যে এখানে আপনার একটা ট্র্যাকার সাইট আছে। এরপর হচ্ছে ইয়াহু এবং এমএসএন, এখানে আপগ্রেড ভার্সন যারা হচ্ছে যে আপনার প্রিমিয়াম মেম্বার এখানকার, তারা বাকিগুলো দেখতে পারে। তো জাস্ট আমরা দেখলাম যে আমাদের এটা গুগল থেকে আপনার বেশি ট্রাফিক আসতেছে। এইখানে হচ্ছে যে আমাদের ইউনাইটেড স্টেট থেকে আমাদের র্যাঙ্ক কত দেখেন, এটা র্যাঙ্ক হচ্ছে আপনার 30,000-এর মতো, মানে আপনার 31,000-এর মতো এখানে আছে। তো এটা আমি বলতেছি যে 10,000-এর কম আসলে তখন হইতেছে যে আমরা ওই প্রোডাক্টটা মানে খুব ভালো একটা প্রোডাক্ট মনে করব। এবং অবশ্যই কিওয়ার্ডের একটা বিষয় আছে। তো এখানে ট্রাফিক আমার ইউএস থেকে 53% আসতেছে এবং এটা সবসময় দেখব। তো প্রথমে আমরা কি করলাম, এখান থেকে একটা প্রোডাক্ট নিলাম মার্কেট প্লেস থেকে। এরপর আমরা গুগল অ্যাডওয়ার্ডে গেলাম। আমরা যদি আপনার এইখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা যদি কিওয়ার্ড আমরা এখানে খুঁজে পাই, তাহলে তো দেখা যাচ্ছে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস থেকে আমরা এখান থেকে অ্যাডওয়ার্ড থেকে সেটা জেনারেট করতে পারবো। আর যদি আইডিয়া না থাকে তাহলে জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে দেন হইতেছে এখানে পেস্ট করে আমরা সার্চ ভলিউম এবং কিওয়ার্ড কি হইতে পারে সেগুলো এখান থেকে দেখব। এরপরে কিওয়ার্ডগুলো দেখার পরেই আমরা চলে যাব হচ্ছে যে আমাদের অ্যালেক্সাতে আসার পর আমরা এখানে দেখব যে আপনার ট্রাফিক আসলে কেমন মানে আসতেছে বা কি। এগুলো একেবারেই বেসিক, এগুলো সবাই মোটামুটি জানেন, যারা একেবারে বিগিনার তাদের কাছে হয়তো বা একটু নতুন লাগতেছে। তো এরপর আমাদের হচ্ছে যে কিওয়ার্ড তো বাছাই করতে হবে, কারণ আমরা তো প্রমোশন করব। এখন ধরেন আপনার হচ্ছে যে যেহেতু মেক মানি, আমি ধরেন আপনার বাই সেল এটা দিয়ে একটু সার্চ করে দেখি এটার কিওয়ার্ডে কি অবস্থা। মানে ধরেন আপনি কিওয়ার্ড সম্পর্কে তো আপনার আইডিয়া চলে আসছে। এরপর সেটা হইতেছে যে আপনি কিওয়ার্ডের কিছু লং টেল আপনার কিওয়ার্ড বা আপনি লং টেল সেন্টেন্সগুলো আপনি দেখার চেষ্টা করবেন যে আপনার মোবাইল রিলেটেড যেগুলো আছে। এবং এইখান থেকে আপনার মেক মানি এবং হচ্ছে যে সেলফোন, আচ্ছা এখন এইখান থেকে আপনি যে কাজটা করতে পারেন আপনি হচ্ছে যে ইনক্লুড করতে পারেন। যেমন হচ্ছে যে আপনার মেক মানি সেলফোন, তারপর হচ্ছে এখন এগুলো আসলে আপনার নিজে নিজে একটু জেনারেট করতে হবে, ঠিক আছে। আপনার বুঝতে হবে যে আপনার কোন কোন কিওয়ার্ডগুলো আপনার এখানে দিলে আপনি এক্সাক্ট কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন। যেমন দেখেন এখানে আমি এই ধরনের কোনো কিওয়ার্ড আমি খুঁজে পাইতেছি না। এখন আমি আমার মতো করে আমি সার্চ করলাম, বাট ধরেন আমার দরকার হইতেছে যে এক্সাক্ট কিওয়ার্ডগুলো কোনটায় আপনার কেমন সার্চ আছে। যেমন দেখেন টি মোবাইল প্ল্যান, এটা হচ্ছে যে আপনার মোবাইল কোনো কোম্পানির আপনারই। হাউ টু মেক মানি, আমি গুগলে আসি। এখানে যখন আসতেছি তখন দেখেন আপনার হচ্ছে যে লিখলে এখান থেকে আপনার বেশ কিছু সাজেশন এরা দিচ্ছে, ঠিক আছে। এখন আমি এইখান থেকে ধরেন কিওয়ার্ড আমি কিছু অ্যানালাইসিস করতে পারি। দেখেন আপনার হচ্ছে যে হাউ টু মেক মানি বাই ফোন, এই কিওয়ার্ডে মাত্র 4টা রেজাল্ট। এটা আপনার হইতেছে যে ইন্ডেক্সিং করতে এবং আপনার ধরেন আপনি একটা ফ্রি ব্লগ করলেন, ফ্রি ব্লগ করে আপনার হচ্ছে যে এই কিওয়ার্ডে ফার্স্ট র্যাঙ্কিং এ আনতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টাও লাগবে না, এর থেকেও কম সময় লাগবে।
তো আপনার এগুলো দেখবেন যে এই যে বিষয়টা কোটেশন দিয়ে যেটা দেখানো হইতেছে এটা হইতেছে যে আপনার মানে এক্সাক্ট এই আপনার কিওয়ার্ডটা কতগুলো ওয়েবসাইটে কন্টেন্ট করা আছে, ঠিক আছে, বা কন্টেন্ট আছে। তো এখন এখান থেকে ধরেন আমি একটা নিলাম, হাউ টু মেক মানি বাই ফোন। আচ্ছা, হাউ টু মেক মানি বাই ফোন, এটার হচ্ছে যে আপনার টোটাল এক্সাক্ট সার্চ আছে হচ্ছে আপনার 10টা। এটা হচ্ছে যে আপনার এটা র্যাঙ্কিং করতে মাত্র লাগবে হচ্ছে আপনার কত 2 ঘন্টা, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা লাগবে আপনার এই কিওয়ার্ডে আপনার র্যাঙ্কিং করতে। এরপর হচ্ছে যে আপনি এখান থেকে যেহেতু এই রিলেটেড সার্চ নাই, আপনার যে কাজটা করতে হবে যে আপনার এই সাপোর্টের যে কিওয়ার্ডগুলো আছে এই ধরনের কিওয়ার্ড আপনার নিতে হবে। যেমন এখানে ধরেন আপনার মেক মানি ফ্রম হোম, এখানে আপনার 18,000 আছে। হাউ টু মেক মানি ফ্রম হোম এখানে আপনার আছে, তারপর হচ্ছে এটার আছে 14,000। তো এই প্রোডাক্টটার আপনার হচ্ছে যে মোটামুটি সার্চ ভ্যালু আপনার আছে। এটা আমি এখান থেকে মোটামুটি অ্যানালাইসিস করে দেখতেছি যে এই প্রোডাক্টটা যদি আমি প্রমোট করি, এই প্রোডাক্টটা যদি প্রমোট করি এক্স্যাক্ট এটা না থাকলেও আমার আপনার হচ্ছে যে সেম যেটা আছে এই ক্যাটাগরির আপনার সার্চ ভ্যালু অনেক বেশি। এখন এইগুলো হচ্ছে যে আমার তখন লাগবে যখন হচ্ছে যে পেইড মার্কেটে আমরা কাজ করব। তো ধরেন এখান থেকে আমরা এই প্রোডাক্টটা আমরা চাইলে নিতে পারি। এখন আপনাদের এই আর্ন মানি রিলেটেড আসলে আপনার কিওয়ার্ড রিসার্চে মেইন সমস্যা হয় যেটা, সেটা হইতেছে যে আপনার এক্স্যাক্ট আপনার আসলে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করব বা কোন প্রোডাক্ট নিলে ভালো হবে এটা আসলে বুঝতে খুব সমস্যা হয়। আমরা যে কাজটা করব, ক্লিক ব্যাংকে চলে যাব। সরি, মানে আমি যেটা বলতেছি যে মেক মানি রিলেটেড আপনার আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করাটা মানে বলতে পারেন যে এটার সার্চ ভ্যালু অনেক বেশি আছে, বাট এক্স্যাক্ট কিওয়ার্ড প্লাস হচ্ছে যে এক্স্যাক্ট আপনার প্রফিট এটা আসলে এখান থেকে বের করাটা খুব টাফ আর্ন মানি রিলেটেড যেগুলো আছে। বাট আদার যে প্রোডাক্টগুলো আছে যেমন আপনার ক্লিক ব্যাংকে আসলে আপনি হচ্ছে যে মার্কেট প্লেস আসলে এইখান থেকে আপনি মানে এক্স্যাক্ট বিষয়টা বুঝতে পারবেন এবং এখান থেকে জাস্ট আমি দেখাবো, আপনারাই জাস্ট আমাকে বলবেন যে কোন প্রোডাক্টটা আপনার মার্কেটের ডিমান্ড বেশি। আমার জাস্ট দরকার হচ্ছে কোন প্রোডাক্টের মার্কেটের ডিমান্ড বেশি এবং কোন প্রোডাক্ট আপনার হচ্ছে যে সার্চ ভ্যালু বেশি, জাস্ট এটা বের করা। কিওয়ার্ড এটা আমরা যাব হচ্ছে যখন মার্কেটিং মেথডে যাব তখন। তো আমি এতক্ষণ এই কথাগুলো বললাম এই কারণেই যে বিষয়গুলো আপনাদের টোটাল জানা হয়ে গেল, তো সেক্ষেত্রে নেক্সট আর প্রবলেম হবে না। ধরেন এখান থেকে আমি হচ্ছে যে আপনার হেলথ অ্যান্ড ফিটনেস আমি এটাই যাই, অথবা আপনার আচ্ছা আমি আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টে যাই। আচ্ছা এই প্রোডাক্টে আসি এবং ক্লিক ব্যাংকে কাজ করার জন্য যেটা আরেকটা নোট করে রাখবেন, এই লিঙ্কটা কপি করে রাখবেন। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে যে আপনার মেইনলি হচ্ছে যে ফটোগ্রাফির উপরে, আপনার প্রফেশনাল আপনার ফটোগ্রাফির উপরে, ফটোশপের উপরে হচ্ছে যে ওরা টিউটোরিয়াল দেয়। এইটাই হচ্ছে এদের মেইন প্রোডাক্ট। এটাই আপনার কমিশন হচ্ছে পার সেলে $13। আচ্ছা এখন আমি যে কাজটা করব, আমি একেবারে শর্টকাট যে সিস্টেমটা দেখাইছি আপনাদের, এখান থেকে জাস্ট প্রোডাক্ট নেবেন। প্রোডাক্ট নিয়ে আপনি হচ্ছে এখানে আসবেন, আসার পর হচ্ছে যে আমার কিওয়ার্ড এখানে দিতে হবে আমার ল্যান্ডিং পেজ দিয়ে আমি সার্চ দিলাম। এখানে কিন্তু আমাদের এক্স্যাক্টটা সিলেক্ট করা আছে, দেখেন এইখানে আমি যখন এই ওয়েবসাইটটা নিয়ে সার্চ করলাম তখন আপনি এখানে বুঝতে পারছেন মেক মানি রিলেটেড আপনার প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করা খুবই টাফ এবং এইখান থেকে আপনার মানে ট্রাফিক আছে প্রচুর, ট্রাফিক আপনি অনেক পাবেন, বাট আপনার মার্কেটিং এর ক্ষেত্রে একটু টেকনিক ইউজ করতে হবে। তো সেগুলো মার্কেটিং এ যখন যাব তখন আমরা দেখব। যেমন এটা দেখেন আমি খুব সহজে এখান থেকে আমি এই ওয়েবসাইট লিংক দিয়ে যখন সার্চ করলাম, আমরা এক্স্যাক্টে যখন আসি তখন এখানে আমাদের কিছু কিওয়ার্ড শো করতেছে। যেমন আপনার হচ্ছে যে ফটোগ্রাফি টিউটোরিয়াল, এটার মান্থলি সার্চ হচ্ছে আপনার 1600।
তারপর হচ্ছে যে আপনার আমরা একটু গ্রুপে যাই, যেমন পিকচার এডিটিং, এখানে গ্রুপের ভেতরে হচ্ছে যে আমাদের ফটো রিটাচিং, এটাই হচ্ছে যে আমাদের বেশি। আর বাকি যেগুলো আছে এডিটিং, এগুলোতে 200-250 করে আপনার সার্চ ভ্যালু আছে। এখন ধরেন আমাদের মেইন কিওয়ার্ডই হচ্ছে আপনার ফটোগ্রাফি, আপনার টিউটোরিয়ালস, এটার সার্চ ভ্যালু আছে হচ্ছে আপনার 1600 মান্থলি, এবং এটার আপনার দেখেন যে আপনার সাজেস্টেড বিট কত, মানে পার বিটে আপনার হচ্ছে এটা হইতেছে $7.3039। ঠিক আছে। এখন এটার সাথে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে যারা হচ্ছে যে যেই আপনারা কয়জন আছেন এদের ভেতরে কেউ যদি আপনার গুগল অ্যাডসেন্সে কাজ করে থাকেন, তাহলে আপনার এই কিওয়ার্ডটা কিন্তু আপনার জন্য অনেক প্রফিটেবল। আপনি যদি একটা ব্লগ করেন বা একটা ওয়েবসাইট করেন ফটোগ্রাফি টিউটোরিয়ালের উপরে, এবং আপনি যদি ফিল্টার করে আপনি গুগল অ্যাডসেন্স থেকে আপনি যদি এই কিওয়ার্ডটা থেকে আপনি যদি কিওয়ার্ড মানে র্যাঙ্কিং করতে পারেন আপনার ওয়েবসাইটে, তাহলে আপনি পার মান্থ যদি এই 1600 ভিজিটর থেকে আপনি 1000 ভিজিটরও আপনি আনতে পারেন, তাহলে দেখেন আপনার হচ্ছে যে আমি একটু মানে প্রসঙ্গ থেকে একটু বাইরে কথা বলতেছি, তাতে আপনাদের মানে গুগল অ্যাডসেন্সে যারা কাজ করেন বা যদি কাজ করতে চান, আপনাদেরও একটা বেসিক নলেজ হয়ে যাবে কিওয়ার্ডের ক্ষেত্রে। কারণ অনেকেই গুগল অ্যাডসেন্সে আপনার হচ্ছে যে অ্যাড দেয়, ঠিক আছে, বা আপনার অ্যাকাউন্ট করে, বাট সেখান থেকে ক্লিক হইলেও আপনার হচ্ছে যে কনভার্সন খুব কম আসে। আচ্ছা, আমি ক্যালকুলেটর আনলাম। দেখেন আপনার হইতেছে যে ধরেন আপনার ফটোগ্রাফির উপরে, ফটোগ্রাফি টিউটোরিয়ালের উপরে আপনার একটা ওয়েবসাইট করছেন, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে টোটাল সার্চ ভ্যালু হচ্ছে আপনার 1600। আপনি যদি কোনোভাবে আপনি ফার্স্ট র্যাঙ্কিং আনতে পারেন, ধরেন আপনি 1000 ভিজিটর পাবেন, এবং আপনার ওয়েবসাইটে যেই আপনার অ্যাডগুলা গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো শো করবে, সেখান থেকে পার ক্লিকে গুগল নিচ্ছে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড 7.39। এখানে আপনার পার ক্লিকে অন্তত আপনাকে $1 থেকে $2, $1 থেকে $2 এটা হচ্ছে ন্যূনতম আপনি পাবেন। তো আপনার অ্যাড ধরেন 1000 ভিজিটর যদি পার ডে আপনার পার মান্থ আপনার ওয়েবসাইটে আসে, এবং আপনার এইখান থেকে ধরেন 1000 থেকে ধরেন আপনার টোটাল হইতেছে 100 ক্লিক হইলো 1000 ভিজিটর থেকে আপনার অ্যাডগুলোতে 100 ক্লিক, এটা হচ্ছে এক মাসে আপনার হলো। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে পার ক্লিকে আপনাকে যদি $2 করে গুগল দেয়, আপনার মাসে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে $200 আপনার এটা ইনকাম হবে। এটা হইতেছে গুগল অ্যাডসেন্সে যারা কাজ করতেছেন তাদের জন্য বললাম। তো যাই হোক, এটা ফটোগ্রাফি টিউটোরিয়াল, এটা হইতেছে আমাদের অনলি 1600 আপনার হচ্ছে সার্চ ভ্যালু আছে। তো এখন আরেকটা প্রোডাক্ট দেখি আমরা। আচ্ছা, এইটা হচ্ছে যে সিভি ইঞ্জিনে আপনার যে বিষয়, এই বিষয়টা আমি একটু পরে দেখাবো। আর এটা হইতেছে আরেকটা প্রোডাক্ট, ধরেন ক্লিক শিওরেরই আপনার ক্লিক ব্যাংকেরই, এটা হচ্ছে যে আপনার আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের উপরে। আমি এই প্রোডাক্টটায় আসি। প্রোডাক্টটা আসলে কি, বা প্রোডাক্টের সার্ভিস মানে তারা কি সার্ভিস দিচ্ছে, ও এখানে আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, যেটা আসলে আসলে একটা থেকে একটাই চলে যাইতেছি, অনেকক্ষণ যাবত কথা বলতেছি তো আড্ডা দিতেছি না। তো আমাদের কাজ ছিল কি, প্রথমে আপনার গুগল অ্যাডওয়ার্ডে গিয়ে আমরা সার্চ করব যে আপনার সার্চ ভ্যালু কেমন আছে, এই কিওয়ার্ড কি আছে এটা। এরপর হচ্ছে আমরা ট্রাফিক দেখব। ট্রাফিক হচ্ছে যে আমরা ওয়েবসাইটে আসলাম, দেখেন র্যাঙ্কিং আপনার হচ্ছে 24,000, আমি বলছি 10,000-এর ভেতরে থাকলে বেস্ট, এবং গ্লোবাল ওয়াইজ হচ্ছে 18,000। তো এই দুইটা যখনই আপনার কম থাকবে তখন হচ্ছে যে আপনার জন্য ভালো হবে। এবং ইউনাইটেড স্টেটের আপনার 12% ভিজিটর আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে, এবং আদার্স এই সাইটগুলো থেকে। তো ইউনাইটেড স্টেট থেকে আপনার হচ্ছে যে 12% আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে এইটা। তো সেক্ষেত্রে ভিজিটর আমরা ধরেন ইউনাইটেড স্টেট দেখলাম ফেসবুকে। এখন এইটা আপনি দেখেন মার্কেটিং এর জন্য আপনার কিভাবে কাজে লাগে। যেমন ফেসবুক থেকে আসতেছে হচ্ছে আপনার 31%, তার মানে ফেসবুক আপনার মার্কেটিং এর জন্য, এই প্রোডাক্টটা মার্কেটিং এর জন্য অনেক ভালো একটা মার্কেট প্লেস। এবং হচ্ছে আপনার ক্লিক ব্যাংক থেকে আসতেছে এত, এবং গুগল থেকে আসতেছে 5%, তার মানে আপনার মেজর আপনার হচ্ছে যে আসে হচ্ছে ফেসবুক থেকে। এখন আপনি ফেসবুকে এটা দেখলে আপনি মার্কেটিং এর কিছুটা আইডিয়া পাবেন। যেমন এখানে ধরেন ফেসবুক থেকে আসতেছে 31%, তার মানে এখানে আপনার কিছু পেইড আপনার ট্রাফিক আসতেছে, কিছু হচ্ছে আপনার ফ্রি ট্রাফিক আসতেছে। তো এখানে আপনি ধরেন ফেসবুকে যদি আপনি একটা অ্যাড প্রমোট করেন,
আপনার অ্যাডটা প্রমোট করলে আপনার ক্লিক এইখানে ফেসবুক থেকে আপনার এই পেজে আসার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এটার আপনি ছোট্ট একটা ইন্ডিকেটর বা আপনি একটা সিগন্যাল আপনি এইখান থেকে পাইতেছেন। এবং আপনি দেখতেছেন যে এখানে ইন্ডিয়া, এরপর হচ্ছে ইউনাইটেড স্টেট। ইন্ডিয়া থেকে পাবলিক কেনে না, ইন্ডিয়া থেকে আমরা বাঙালি, তো বাঙালিদের মতোই দিছে ওরা, তো ওরা শুধু আসেই, বাট এদের প্রোডাক্ট আসলে খুব কমই কেনে। ইউনাইটেড স্টেট থেকে যারা আসে এদের ম্যাক্সিমামই হচ্ছে প্রোডাক্টটা কেনে। এবং এইখান থেকে আপনি হচ্ছে যে এই প্রোডাক্টের চাইলে আরও ডিটেলস নিতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন আপনি হচ্ছে যে গ্র্যাভিটি, যেটা এই গ্র্যাভিটি দিয়ে আপনি বুঝতে পারবেন হচ্ছে যে এই প্রোডাক্টটা কেমন, আপনার মানে কম্পিটিশন কেমন, এবং হচ্ছে যে কি পরিমাণ লোক এটা হচ্ছে যে আপনার প্রমোট করতেছে। তো 137, তার মানে হইতেছে যে আপনার প্রমোশন এই প্রোডাক্টের মানে কম্পিটিশন অনেক বেশি। এখন আমি এই ওয়েবসাইট ওপেন করছিলাম, এই ওয়েবসাইটটা একটু দেখি। দেখেন এই ওয়েবসাইটে হচ্ছে আপনার সিঙ্গিং লেসন, আপনার হচ্ছে যে গানের উপরে হচ্ছে যে এরা আপনার দিচ্ছে। যেমন হচ্ছে হাউ টু সিং বেটার, এটা হচ্ছে যে আপনার সার্চ আছে হচ্ছে আপনার 12,100। তারপর হচ্ছে এই রিলেটেড আপনি আরো অনেক কিওয়ার্ড কিন্তু এখানে পাইতেছেন। এবং কিওয়ার্ডের দেখেন প্রত্যেকটার আপনার সার্চ ভ্যালু কিন্তু 1000-এর উপরে আছে। এবং এই যে কিওয়ার্ডটা আমি দেখাইলাম, এটার আমি একটু আরেকটা বিষয় দেখব। এই কিওয়ার্ডটা নিলাম এবং হচ্ছে যে এখানে আবার সেম প্রসেসে ভাই ওমর স্যার, ভাই একটু, হ্যালো, জি ভাই একটু, আচ্ছা এখন ভাই, জি কে? ওমর স্যারই বলছিলাম, আপনি যে এই যে কিওয়ার্ড গুলো দেখাইছেন না, জি, কিওয়ার্ড গুলোর থেকে লং টেল কিওয়ার্ডটা নেওয়া কি বেটার হবে বেশি, না যেগুলো সার্চ বেশি সেটা নেওয়া বেটার হবে? এখানে হচ্ছে যে আপনার দুইটাই নিতে হবে। প্রথমত যেটা, সেটা হইতেছে যে আমি আপনাকে মানে কিওয়ার্ড এইখান থেকে এই মুহূর্তে আমি নেয়াটা দেখাইতেছি না, আমি শুধু আপনাকে কিওয়ার্ডটা বোঝাইতেছি এবং কিওয়ার্ডটা আপনি যেন বুঝতে পারেন। জাস্ট এটা প্রথমে আগে বোঝেন, এরপর নেয়ার ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে, যে কিভাবে নিব। এইখানে হচ্ছে যে জাস্ট আমি দেখেন এখান থেকে যে সিগন্যাল গুলো আমরা পাই, ঠিক আছে, যে ধরেন আমি এইখান থেকে দেখতেছি যে সার্চ ভ্যালু এটার বেশি আছে। এবং এইখানে দেখেন র্যাঙ্কিং এর যে বিষয়টা, এইখান থেকে আপনি দেখতেছেন যে ট্রাফিকের দিক থেকে এরা র্যাঙ্কিং এ কোথায়, আপনার ইউএস থেকে কততে আছে, গ্লোবাল ওয়াইজ কততে আছে। এবং এইখানে দেখেন ইউনাইটেড স্টেট থেকে আপনার কেমন আসতেছে। এবং এইখানে আপনি সোর্স গুলা দেখবেন যে কোন সোর্স থেকে আসতেছে। তো এইখানে দেখেন দুইটা প্রোডাক্টের ভিতরে আপনার দুই ধরনের ডিফারেন্স আছে, ঠিক আছে, মানে এখানে ডিফারেন্সটা হইতেছে দুই ধরনের। এক হইতেছে যে ওই প্রোডাক্টের সার্চ ভ্যালু আপনার হচ্ছে যে কম, এবং এইখানে হচ্ছে যে আপনার ট্রাফিকের দিক থেকে তারা হইতেছে যে র্যাঙ্কিং এ আছে, এবং ইউনাইটেড স্টেট থেকেও তারা বেটার আছে। এবং এখানে আপনার একটা ফ্রি মেথডে, ঠিক আছে, মার্কেট করার একটা অপশন আমি এখানে পাইতেছি। বাট আমি নতুন যে প্রোডাক্টটা এই যে যেটা ওপেন করলাম, এইটা হইতেছে যে আপনার বেটার সিঙ্গার হওয়ার জন্য একটা প্রোডাক্ট, যে কিভাবে বেটার সিঙ্গার হওয়া যায়। এটার আবার সার্চ আপনার ভ্যালু কিন্তু এখানে বেশি। এবং এটার হচ্ছে যে আপনার ট্রাফিকের দিক থেকে দেখেন এইখানে দেখাইতেছে যে র্যাঙ্কিং এ আপনার আছে হইতেছে এত দূরে, ঠিক আছে, এবং ইউনাইটেড স্টেট থেকে এত, এবং এখানে আদার্স কোনো জায়গা থেকে আমরা কিন্তু দেখতেছি যে কোনো আপনার শুধু আসতেছে ক্লিক ব্যাংক থেকে, আপনার হচ্ছে যে গুগল থেকে এবং ইউটিউব থেকে। তো আমি আপনাদের প্রথমে যে বিষয়টা বলছি, যে আমরা এখানে যে বিষয়গুলো দেখব, তার ফার্স্ট যেটা আমি একটু নোটপ্যাডে আপনাদের লিখে দিলে হয়তো আপনাদের বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, সেই এরপর হইতেছে যে বিষয়টা আপনার কিওয়ার্ড আমরা প্রথমে ওইখান থেকে দেখলাম। এরপর হইতেছে যে আমরা সার্চ ভ্যালু দেখব। সার্চ ভ্যালুটা দেখব। এরপর হচ্ছে যে সার্চ ভ্যালু দেখার পর আমরা এখানে অবশ্যই এক্সাক্ট যে সার্চ ভ্যালু আছে সেটা দেখব। এবং এরপর যেটা আমরা হচ্ছে যে
অ্যালেক্সাতে চলে যাব। অ্যালেক্সাতে যাওয়ার পর আমরা যে বিষয়গুলো দেখব, 1 নম্বর হচ্ছে যে আপনার র্যাঙ্কিং। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখব আপনার ইউএসএ ট্রাফিক। 3 নম্বর যে বিষয়টা দেখব সেটা হইতেছে যে আমাদের ট্রাফিক সোর্স। তো মোটামুটি এই দুটো দেখলে আমাদের হবে। এবং প্রোডাক্টের দেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে আপনার কমিশন, আপনার হচ্ছে ইপিসি বা আপনার হচ্ছে গ্র্যাভিটি, তারপর হচ্ছে আমরা আরেকটা দেখব রিভিল, আরেকটা বিষয় দেখব হচ্ছে আচ্ছা মোটামুটি এই কয়টা দেখলে আমাদের হবে। আচ্ছা আমাদের ধরেন আপনার প্রোডাক্ট চুজিং এর ক্ষেত্রে ঠিক আছে, আমাদের এই কয়টা বিষয় হলেই এনাফ। আমাদের স্টার্টিং এ আমাদের এর বেশি কিছু লাগবে না। প্রথমে আমরা যখন ধরেন যে কোনো মার্কেট প্লেসে গেলাম, সেখান থেকে আমরা প্রথমে দেখব কমিশন, এরপর হচ্ছে যে আমাদের ইপিসি বা গ্র্যাভিটি, ঠিক আছে, এই দুইটা দেখব এবং এরপর হচ্ছে রিভিল দেখব। তো দেখার পর হচ্ছে যে আমরা ধরেন আপনার একটা অফার আমরা ওইখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসবো হচ্ছে যে এর পাশাপাশি যেটা আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজটা দেখতে হবে, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজটা যখন দেখব তখন হচ্ছে যে আমরা কিওয়ার্ড আপনার অ্যানালাইসিসের দিকে আসব। তো ল্যান্ডিং পেজ যদি ভালো হয় তাহলে হইতেছে যে আমরা সেই প্রোডাক্টের দিকে আগাবো, এবং ল্যান্ডিং পেজ খারাপ হলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রে ল্যান্ডিং পেজ কীভাবে ভালো করে সেটা আমরা নেক্সটে দেখব। তো কিওয়ার্ডের দিকে যখন আমরা যাব তখন কি করব আমরা, আপনার যদি কিওয়ার্ড আমরা বুঝতে পারি তাহলে আমরা ধরেন সে অনুযায়ী আমরা কিওয়ার্ড সার্চ করব। কিওয়ার্ড সার্চ করার ক্ষেত্রে আরও বিষয় আছে, এগুলো হচ্ছে আমরা কিওয়ার্ড পরবর্তীতে দেখব। আপনার হচ্ছে যে এখানে ধরেন ইউআরএল থেকে আমরা ইউআরএল থেকে মানে ট্র্যাক করতে পারি কিওয়ার্ডটা, এবং হচ্ছে যে আমরা এটার যদি কিওয়ার্ড আমরা বুঝতে পারি সেই কিওয়ার্ড দিয়ে আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব সার্চ ভ্যালু, অবশ্যই এক্সাক্ট সার্চ। এরপর হচ্ছে যে আমরা অ্যালেক্সাতে যাব, অ্যালেক্সাতে গিয়ে সেটা ট্রাফিকটা দেখব। এইখানে আপনার র্যাঙ্কিং দেখব, ইউএসএ ট্রাফিক দেখব এবং ট্রাফিক সোর্সটা দেখব, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত তো মোটামুটি সবাই ক্লিয়ার। আচ্ছা সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমি যে দুইটা প্রোডাক্ট দেখাইলাম, মানে মেক মানি বাদে, মেক মানি আমি তো বললাম মেক মানি আসলে অ্যানালাইসিস করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, আর হইতেছে মেক মানি রিলেটেড ওইটা হইতেছে যে ওই 1-2 মানে ঘন্টার ভিতরে আসলে এইভাবে করা যায় না, আপনার সময় লাগবে ওই ব্যাপারে। আপনার যদি এক জায়গায় করে ট্রাফিক আপনি মানে টার্গেটেড ট্রাফিক ধরতে যান, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই পর্যন্ত তো মোটামুটি ক্লিয়ার যে কি কি বিষয়গুলো আমার জানতে হবে। এখন হইতেছে যে আমি যে দুইটা প্রোডাক্ট দেখাইলাম, দুইটা প্রোডাক্ট, তো আমাকে একটু বলেন তো যে যে কয়জন আছেন সবাই জাস্ট মেসেজে একটু আপনি হচ্ছে যে আমাকে বলেন যে কোন প্রোডাক্টটা আপনার ক্যাম্পেইন আমাদের জন্য করলে প্রফিটেবল হবে। যেমন হচ্ছে 1 অথবা আপনার হচ্ছে 2, যে কোনো আপনি একটা লিখে আপনি আমাকে পাঠান, চ্যাটিং এ একটু দেন। যারা যারা দেখছেন একটু আমাকে বলেন যে আপনার হচ্ছে যে কোন প্রোডাক্টটা আপনার জন্য মনে হয় ভালো। সবাই এখানে 13 জন আছেন, 13 জনই আপনারা রিপ্লাই করেন, এবং আমি প্রত্যেকের কাছেই আচ্ছা এখান থেকে আমরা যে ধরেন দুইটা প্রোডাক্ট দেখলাম, ঠিক আছে, এটার হচ্ছে আপনার সার্চ ভ্যালু আছে হচ্ছে আপনার 1600 মান্থলি, বাট এটার গ্র্যাভিটি অনেক বেশি। এখন আদার্স যেটা আছে যে প্রোডাক্টটা দেখেন, এটার গ্র্যাভিটি হইতেছে আপনার 41%, 41.46। তার মানে হইতেছে যে আপনার এটার গ্র্যাভিটির থেকে এটার গ্র্যাভিটি আপনার ফটোশপের যে আপনার প্রোডাক্টটা, ফটোশপে আপনার সার্চ কম বাট আপনার গ্র্যাভিটি বেশি, এবং এখানে আপনার ইউএস থেকে সার্চের পরিমাণটা বেশি, এবং এখানে একটা সোর্স আছে সেটা হইতেছে যে আমি চাইলে
ফ্রি মেথড এবং পেইড মেথডে আমি সোশ্যাল সাইটগুলোর থেকে আমি ট্রাফিক আনতে পারবো। এটা হইতেছে এই প্রোডাক্টটার বেনিফিট। আর এবং এখানকার মানে আচ্ছা বেনিফিটটাই বলি, এটা হচ্ছে এটার বেনিফিট। আর সেকেন্ড যেটা আছে এটার বেনিফিট হইতেছে যে আমার এখানে সার্চ ভ্যালু আপনার অনেক বেশি, মান্থলি আপনার পার কিওয়ার্ডে 12,000 পর্যন্ত আপনার সার্চ ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে হিউজ পরিমাণ আমার ট্রাফিক আছে, বাট এটার গ্র্যাভিটি এখানে কম এবং হচ্ছে যে আপনার এখানে কমিশন এখানে বেশি আছে, যেটা আমরা বলছিলাম এটার কমিশন আবার কম আছে। এখানে আপনার একটা সেলে $72 পাবেন আর এটা একটা সেলে $13 পাবেন। আচ্ছা, এবং এটার আপনার হচ্ছে যে ইউএস থেকে ট্রাফিক আপনার হচ্ছে যে কম আছে, ইন্ডিয়া থেকে বেশি আছে আপনার সেকেন্ড যেটা আপনার সিঙ্গার রিলেটেড যেটা। এবং হচ্ছে যে আপনার এইখান থেকেও ফটোশপের যেটা আছে এটাও আপনার ইন্ডিয়া থেকে আপনার ট্রাফিক মোটামুটি অনেক বেশি এবং ইউএস থেকেও বেশি। তো আমাদের প্রথমটা নিলে পরে সুবিধা হবে, মানে সুবিধা হবে কি আর অসুবিধা হবে কি আমি সেটা বলি। প্রথমটা নিলে আমার সুবিধা হবে, মার্কেটিং এর সুবিধা হবে। আমি যদি আপনার টার্গেটেড যে কিওয়ার্ড আছে সেটা যদি আমি আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে পারি তাহলে আমার এইখান থেকে সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং 16,000 মানে টোটাল মান্থলি হচ্ছে যে 1600 যে আপনার ভাই কে যেন টাইপ করতেছে। ভাই কেউ টাইপ করবেন না, এখানে কেউ কি ফেসবুকে চ্যাটিং করতেছেন? এখানে চ্যাটিং করতে তো আমি বলি নাই ভাই। আচ্ছা, টাইপ করছেন হচ্ছে আরাফাত ফ্রম ঢাকা। আচ্ছা, এর ভিতরে হচ্ছে যে টাইপ কেউ করবেন না, আমি বললে টাইপ করেন, ঠিক আছে? এর ভিতরে টাইপ কেউ করবেন না ভাই, কাইন্ডলি। জাস্ট আমি একটু বলি, আপনার সেশন খুব বেশি না, আমি জাস্ট যেটুকু আমি আজকে বলতে চাইছিলাম সেটুকুই আর কি, ঠিক আছে? অলরেডি অনেক সময় হয়ে গেছে। তো এইখান থেকে ফার্স্ট যে প্রোডাক্ট ছিল সেখানে আমাদের মেইন সুবিধা হইতেছে যে আমাদের এখানে ট্রাফিক আপনার হচ্ছে যে ফ্রি মেথডে আমরা আনতে পারবো এবং সোর্সগুলো আপনার মোটামুটি ভালো আছে। যেমন ফেসবুক থেকে আমরা যদি একটা ফেসবুকে শুধুমাত্র আমরা একটা পেইড আপনার হচ্ছে যে ক্যাম্পেইন করি, ফেসবুক থেকে আমরা হিউজ ট্রাফিক আনতে পারবো, টুইটার এবং ফেসবুক এইসব জায়গা থেকে। আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ড এটার হচ্ছে যে গ্র্যাভিটি আপনার কম। তো সেক্ষেত্রে গ্র্যাভিটি আপনার কম থাকা মানে এটার কম্পিটিশন কম আছে এবং এইখানে হচ্ছে যে আপনার ট্রাফিক অনেক বেশি আছে। তো সেকেন্ড প্রোডাক্ট যদি আমি প্রমোট করি তাহলে আমি ট্রাফিক কিন্তু অনেক বেশি পাবো। আমি যে ওয়েতে মার্কেট করি টাইপ করতে আমি নিষেধ করছি। টাইপ করলেও শব্দ আসতেছে, ঠিক আছে? টাইপ করলে শব্দ আসতেছে না এমন তো না। আর আস্তে টাইপ করলেও শব্দ আসবে, জোরে টাইপ করলেও শব্দ আসবে। সো আস্তে আস্তে লুকায় লুকায় টাইপ করার কিছু নাই। যদি টাইপ করার মানে হয় তাহলে হইতেছে যে আপনি সমস্যা নেই, আপনি ক্যান্সেল করে দেন, প্রবলেম নাই। তো তো এই দুইটা প্রোডাক্ট থেকে মনে করেন যে আমি যেটা প্রিফার করব, যদি আপনি স্মার্ট মার্কেটার হয়ে থাকেন এবং আপনার যদি কনফিডেন্স থাকে এবং আপনি যদি মেকানিজম ঠিকমতো ক্রিয়েট করতে পারেন তাহলে আপনার ফটো এডিটিং যেটা আছে এটা আপনার জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট হবে, ঠিক আছে? এটা আসলে এক একজন মার্কেটারের আপনার হইতেছে, আপনার চিন্তা ভাবনা হইতেছে এক এক রকম। তো আমার চিন্তা ভাবনা যেটা সেটা হইতেছে যে আমি সেই প্রোডাক্টই চুজ করি এবং সেই প্রোডাক্টই আমি নেই যে প্রোডাক্টের কম্পিটিশন বেশি, যে প্রোডাক্টের গ্র্যাভিটি বেশি, যে প্রোডাক্টের সার্চ ভ্যালু বেশি। আমার কমিশন কম, আমার কোনো প্রবলেম নাই। কমিশন আমার মানে এই মুহূর্তে $13 হইতেছে, $15 হোক, $10 হোক, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বাট আমার যে বিষয়গুলো থাকতে হবে প্রোডাক্টের আপনার কম্পিটিশন আমার অনেক বেশি থাকতে হবে। কারণ হইতেছে যে আমি নিজেকে সবসময় মনে করি স্মার্ট মার্কেটার এবং আদার্স যেই মার্কেটার স্মার্ট মার্কেটার যারা আছে তাদের সাথে আমি কম্পিটিশন দিতে চাই এবং আমি যে কতটা স্মার্ট আমি সেটা তাদেরকে আমি বুঝাইতে চাই। এই কারণে আমি চুজ করি হইতেছে আপনার হাই কম্পিটিশন যে মার্কেটগুলো আছে এইগুলা। আর আপনি চাইলে আপনার গ্র্যাভিটি যেগুলো মিডিয়াম আছে, যেমন হচ্ছে যে আপনার 30-র উপরে মিনিমাম, মানে 20 বা 30-র উপরে যেগুলো আছে আপনি এগুলো নিয়ে আপনি প্রমোট করতে পারেন। কারণ এগুলো আপনি নেবেন কি কারণে? এগুলো নেবেন হচ্ছে একটাই কারণ, সেটা হইতেছে যে আপনার এগুলোতে সেল হইতেছে, আপনার লোকজন হচ্ছে যে বা আপনার মার্কেটার বিভিন্ন মার্কেটার এই প্রোডাক্টটা প্রমোট করতেছে। আপনার গ্র্যাভিটি ধরেন যদি আপনার 0 হয়ে থাকে, ঠিক আছে, বা আপনার গ্র্যাভিটি 1, 2, 3 বা আপনার যদি 20 বা 30 নিচে হয়ে থাকে, তার মানে হইতেছে ওই প্রোডাক্টের আপনার প্রমোশন অনেক কম হইতেছে এবং ওই প্রোডাক্টের
আপনার প্রমোশন কম এবং হচ্ছে যে ওই প্রোডাক্টের ডিমান্ড কম বলেই হইতেছে যে সেলগুলো হইতেছে না। আর সেল কম হইতেছে এই কারণেই যে আপনার ক্লায়েন্ট নাই, ওই প্রোডাক্টটা আপনার নেয়ার মতো মার্কেটে ডিমান্ড নাই, ঠিক আছে। বাট আপনার ফটোশপ এডিটিং যেটা, এইটার আপনার ডিমান্ড এত বেশি, আপনার গ্র্যাভিটি 137, তার মানে হইতেছে যে যে পরিমাণ মার্কেটার প্রমোট করতেছে সেই পরিমাণ আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতেছেও, কিনতেছে না এমন কিন্তু না। এখন দেখেন আপনার আরেকটা প্রোডাক্ট দেখায় আমি, আপনার হচ্ছে যে লো টু হাইয়ে যাই এবং এখান থেকে আপনার গ্র্যাভিটির দিকে যাই। দেখেন এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা হইতেছে আপনার, ওপেন করি আমি একটু, আচ্ছা এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ ওপেন হয় না, আচ্ছা এটা টেম্পোরারি আপনার ডিসেবল এলাও না। আচ্ছা হয়তো লোকেশন হইতে পারে, যাই হোক এটা প্রবলেম না। যেমন দেখেন এইখানে আপনার এভারেজ সেল নাই নাই নান নান নান, অথবা এগুলো আপনার এখনো আপনার লঞ্চ হয় নাই, এগুলো হয়তো বা আপনার আপকামিং প্রোডাক্ট, ঠিক আছে। জাস্ট আমি একটা আপনার, আচ্ছা এখানে আমি গ্র্যাভিটি বাদ দিয়ে আমি রেটের দিকে আসি, এভারেজ সেলস, পপুলারিটি, আচ্ছা লো থেকে হাই এইভাবে আসলে সার্চ করলে ওদের প্রোডাক্ট তো অনেক খুঁজে পাওয়া যাবে না। জাস্ট আমি অন্য একটা দেখাই তাহলে বুঝবেন। আর্ট অ্যান্ড আপনার এন্টারটেইনমেন্টের যেগুলো আছে এগুলো হচ্ছে যে প্রোডাক্টগুলো মোটামুটি ভালো আপনার প্রমোশন হয়। যেমন ধরেন এই প্রোডাক্টটাই ধরি আমি, এটার হচ্ছে যে আপনার গ্র্যাভিটি হচ্ছে 8.83, ঠিক আছে। এটা হইতেছে তাদের, এটা হইতেছে তাদের মেইন ওয়েবসাইট। তো এটার গ্র্যাভিটি মনে করেন যে হইতেছে কম, এবং এটা আপনার দেখেন এটা হইতেছে যে 3 ব্যাড সিঙ্গিং হ্যাবিটস ইউ মাস্ট অ্যাভয়েড, মানে এটা হইতেছে যে সিঙ্গিং রিলেটেডই আপনার একটা প্রোডাক্ট। এটা হচ্ছে যে এই মুহূর্তে এটার প্রমোশন অনেক কম হইতেছে, বাট আপনি সিঙ্গিং রিলেটেড যেহেতু দেখছেন যে আপনার কিওয়ার্ড সার্চ ভ্যালু আছে, আপনি গ্র্যাভিটি যেগুলো কম এই রিলেটেড, যদি কিওয়ার্ডে আপনার সার্চ বেশি থাকে, যদি আপনার কিওয়ার্ডের সমস্যা হয়, ঠিক মানে কিওয়ার্ডের সার্চ আপনার যদি ভালো থাকে এবং দেখেন যে গ্র্যাভিটি আপনার মোটামুটি 10-এর উপরে আছে, ঠিক আছে, তাহলে সেই প্রোডাক্টটা আপনি কিন্তু নিতে পারেন। কারণ হইতেছে যে আপনার কিওয়ার্ডে সেই ক্ষেত্রে আপনার সার্চ কিন্তু বেশি আছে, বাট ওই প্রোডাক্টটা নিয়ে হয়তো বা প্রমোট করতেছে না অনেকেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা আপনার জন্য প্রফিটেবল হইতে পারে। আর হচ্ছে যে আপনার যেইগুলোতে গ্র্যাভিটি আমি বলবো যে মিনিমাম যেটা আপনি 30 দেখেন, কারণ হচ্ছে যে আপনি একেবারে বিগিনার তাই বলে কি যে আপনি কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করবেন না তা কিন্তু না। কারণ কম্পিটিশন মানে কম্পিটিশন বলবো যে কম্পিটিশন ইজ গুড থিং, ঠিক আছে, মার্কেটের জন্য একটা গুড থিং। আপনার কোনো প্রোডাক্টের কম্পিটিশন যখন বেশি হবে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই প্রোডাক্টের ডিমান্ড মার্কেটে অনেক বেশি। আপনি কিওয়ার্ড রিসার্চ ছাড়াও বুঝতে পারবেন যে এটার প্রোডাক্ট মার্কেটিংয়ে মানে আপনার এটা ডিমান্ড অনেক বেশি। বাট তারপরও আমরা মার্কেটিং করব কি কারণে, যখন আমরা মার্কেটিং এ নামবো এবং আমরা যখন ধরেন ফ্রি বা পেইডে নামবো এবং সোর্স সম্পর্কে নামবো, তখন আমরা এই বিষয়গুলো দেখবো। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখাইছিলাম যে আপনার হচ্ছে যে আপনার প্রথম যে প্রোডাক্টটা আছে, আমি ব্যক্তিগতভাবে চুজ করব হইতেছে প্রথমটা, বাট এইখানে যে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্টের আপনি দুইটা প্রোডাক্টই প্রমোট করতে পারেন। কারণ হইতেছে একটাতে আপনার ট্রাফিক আছে খুবই বেশি, তো সেক্ষেত্রে এবং গ্র্যাভিটিও আপনার 40-এর উপরে, তো সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন। আর সেকেন্ড যেটা যে মানে ফটোশপ ডিজাইনের যেটা, এই প্রোডাক্টটাও আপনি প্রমোট করতে পারেন যদি আপনি স্মার্ট মার্কেটার হন এবং আপনি ওইভাবে টার্গেটেড আপনি যদি মানে ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন করতে পারেন, তাহলে আপনি ফটো এডিটিং এর এটা নেন, এটা নিলে আপনি মানে এখান থেকে লাভবান হইতে পারবেন, ঠিক আছে। এটা হইতেছে আপনার একেবারে বেসিক একটা বিষয়, ঠিক আছে। তো মোটামুটি আপনার হচ্ছে যে প্রোডাক্ট এছাড়া আরো অনেক বিষয় আছে যেগুলো হইতেছে যে আসলে কাজের ক্ষেত্রে যখন কাজে নামবেন তখন বুঝতে পারবেন, এবং তখন আর কি কি বিষয়গুলো আপনার দেখতে হবে সেই বিষয়গুলো আপনি ওইখান থেকে খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে।